আর এখনকার মহিলারা, ডিজিটাল মহিলারা আটু পর্যন্ত তেল না দিলে মাছ ভাজতে পারে না। কথা বল না কে? আটু পর্যন্ত তেল না দিলে মাছ ভাজতে পারে না। 5 লিটারের রূপচাঁদা আনা লাগে, সরষের তেল গন্ধ কয়। মিশা কথা বলছি? আমার হেই তেল আইনে দিয়েছে, 5 লিটারের বোতল এনে দেয়। 1 শুক্রবার যাইতে না যাইতে ও ডাক দেয়, এই শোনো তেল কিন্তু নাই। মা তো আর মরে নাই রে, বুড়ি মানুষ লাঠি দিয়ে ভর দিয়ে রান্না করে যায় আর তেলের বোতলটা উঁচু করে দেয় যে এখনো প্রায় 2 লিটার তেল রয়ে গেছে। আর শাশুড়ি কয়, এ বৌমা তুমি কি কইলা, তেল নাই, এখনো তো দেখতেছি প্রায় 2 লিটারের উপরে আছে। আর বইয়ের মুখে কথা নাই। এইবার ছোট পাথাইল গ্রাম থেকে যায় সাজাদপুর বাপের বাড়ি যায়, কয় কি, জীবনে মানুষ দেখছি, আমার শাশুড়ির মতো কিপটে মানুষ দেখি নাই। কথা বল না কে? আছে না নাই? উচিত কথা কইলেই শাশুড়ি কিপটা। আমি জানি আপনারা রাগ করতেছেন ভাই, কিন্তু এই কথা না বললেই নয়, একটু মিল মহব্বতে চলতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। মা বোনেরা রাগ করেন না, আপনাদেরকে এজন্যই বলতেছি, আমার সবচাইতে বড় কষ্ট লাগে, ছোটবেলায় যেই বাড়ির ভিতর যাইতাম, এই টাইলস ঘর ছিল না, এত পাকা ঘর ছিল না, সোনের ঘর বোনের ঘর। এই হুজুর কথা বল না কে? সোনের ঘর বোনের ঘর ছিল। এই সোনের ঘর বোনের ঘরের ভিতর আর কিছু থাকবার না থাক, সুকেশ ছিল না, জাজিম ছিল না, ওয়ার্ডরোব ছিল না, কিন্তু ছিল একটা তক্তা, দড়ি দিয়ে পেঁচাই না, 2 মুড়ো 2টা দড়ি দিয়ে একটা তক্তা পেছনে রাখছে। এই তক্তা ছিলেন না তাক, যাদের এই তক্তা ছিল না তারা বাঁশ দিয়ে ফাটাইয়া বাঁশের চাল্লি দিয়ে বানাইতো। ওর উপরে কিছু থাকবার না থাক একটা কোরআন শরীফ ছিল। মহিলাগারে পর্দা রস করলাম, মহিলারা বুঝলো না। এইবার দোকানদাররা কয় কি, কয় ওখানে সারা বছর হুজুররা আওয়াজ করে বুঝান পারে না, এই জন্য আমরা 1 মাস আমরাই পর্দা উল্টা আমরা করবো। এখন প্রত্যেকটা দোকানে দোকানে খালি পর্দা লাগাইব। কথা বল না কে? মিছা কথা বলছি? আর এই পর্দার ভিতর কিছু পর্দা নিশি বাবারা ঢুকবো, ঢোকার সময় দেখবেন, মানে দেখতেছে ঢোকার সময়, বোঝেন নাই? এবার ঢোকার সময় দেখা পুরুত করে কি করবো, পুরুত করে ঢুকা ভিতরে যা যা মন চাই, বোঝেন নাই? এবার খাইবো টাইবো, আকিস বিড়ি টান দিয়ে সুখ টান দিয়ে তারপরে ফালাই, এর আগে ফালাইবো না। এবার সুখ টান দিয়ে বিড়িটা ফালা দিয়া এবার টি শার্টটা নিয়ে মুখটা এমনভাবে টানবো, মানে এমনভাবে মুছবো, ও মানে পর্দার বাইরে এসা এমন একটা ভাব নিব, ও দেখে মনে হয় যে আমরা রোজা রাখি 1 মাস, ও রাখে মনে হয় 12 মাস। কথা বল না কে? অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, আর মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। এই কথা বল না কে? কথা না কইলে ভেজাল আছে। যে সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়, ওর দাওয়াত খাওয়া যাবে না। কথা বল না? আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর মনে হয় এসে খাওয়াটা বন্ধ করে আলাইব। আমার কথা হলো, যে সন্তান বাপ মারে ভাত দিবে না, ও দাওয়াত দিলে ওর দাওয়াত আমরা খাবো না। যে বাপ মারে ভাত দিবে, ওর গরু জবাই করা লাগবে না। ও যদি সাদা ব্রয়লার মুরগি জবাই করে দাওয়াত দেয়, তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করবো। আওয়াজ দেখুন। এই জন্য, ও তুমি জিন্দা থাকতে 1 মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে 1 মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে,
মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। বাগানের ভিতর বসার জন্য সুযোগ দিলেন, এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করুন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দেশের আকায় নাম যার তারিদার মদিনা আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট পাতাইল হাট আল ইকরা জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসা, স্থান মসজিদ মাঠ প্রাঙ্গণ। আজকের মাহফিলটা আপনারা জানেন যেই ডেটে ছিল সেই ডেটটা কাটতে এই ডেটে করা হয়েছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রবিউল আলম রবি মাস্টার, তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। সহসভাপতি জনাব মোহাম্মদ আল মাহমুদ মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মোহাম্মদ গোলাম মুস্তফা, ধর্মীয় শিক্ষক, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাই কোন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব, অবসরপ্রাপ্ত অ্যাকাউন্টিং অফিসার, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাই কোন আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জালালউদ্দিন মোহরি, এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে হাফেজ মাওলানা রিজাউল করিম সামি সাহেব, ছোট পাতাইল হাট কেন্দ্রীয় জামে মসজিদ। মাওলানা সাইফুদ্দিন ইহিয়া সাহেব, ছোট পাতাইল হাট খানে খোদা জামে মসজিদ। হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল আল মামুন, শিক্ষক, ছোট পাতাইল হাট কবরস্থান মাদ্রাসা। মাহফিলের ইন্তেজামিয়া কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দা নিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনারা খুশি না বেজার? তাহলে একটু কষ্ট করে একটু সামনের দিকে আগে আসেন ভাই। আমি আপনাদের মাঝে ছোট মানুষ, একটু কথা বলবো। আমার কথাগুলো একটু গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে। আর এই কথা কিন্তু আমি বলি নাই, স্বয়ং আল্লাহ বলছে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে কথা বলা যাবে না, নীরবতা পালন করবা। আল্লাহ বললেন লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমি একটা কথা যদি কোরআনুল কারীমের ভিতর থেকে বলি, হাদিসের মধ্যে থেকে যদি কয়েকটা কথা বলি, আর এই কথার ভিতরে যদি তিতা কথা আসে, মানে তিতা কথাও তো বলতেছেন, বুঝতেছেন কি আপনারা? অর্থাৎ আমার বাপের বিরুদ্ধেও যদি আসে, বলা যাবে কি যাবে না? সবাই রাজি তো? কেউ তো রাগ করবেন না? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আমার কথাগুলো খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে, কারণ আমি সব বক্তার মতো আমি বক্তা না, আমি একজন অন্যরকম বক্তা। আপনারা যারা ইউটিউবে দেখছেন তারা ভালো করে জানেন, শুধু আমি বাংলাদেশ নয়, বাইরেও আমি আলোচনা করি, ইউটিউবে দেখেন, বাইরের ভিডিওগুলো আছে। তা আমার কথা হলো, যেখানে অন্যায় তার প্রতিবাদ করার দরকার আছে না নাই? আসমানটা সাজাইছে কে? দলিল শোনেন ভালো করে। 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতরে আল্লাহ বললেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন 7 আসমান জমিন সাজাইছে কে? একসাথে বলেন কে? আল্লাহ আসমান জমিন সাজাইয়া এই দুনিয়াতে এমন একটা জাতি পাঠাইলো, ওই জাতি আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে, আল্লাহর তসবিহ পড়ে, অথচ ওই জাতি বাজার করে না, ওরা বাজারে যায় না, ওরা খাবার খায় না, ওরা আরামে মানুষের খেদমত করে না। এই জন্য আল্লাহ তাআলা কয় এই জাতি চলবে না, আমি এমন একটা জাতি পাঠাইতে চাই যেই জাতি দুনিয়াতে যাইয়া ওরা বাজার করব, ওরা বিয়ে শাদী করব, ওরা সংসার করবে, ওরা ক্ষেতের কাজ করবে, আবার মসজিদে যখন আমি আল্লাহর নামের ধ্বনি হবে ওরা পাগলের মতো ছুটতে এসা ওরা আমি আল্লাহকে সিজদা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আজকের এই ছোট পাতাইল হাট
আল ইকরা জামে মসজিদের কমিটিকে যদি প্রশ্ন করি যে আপনারা এই মাহফিলটা কেন করছেন, বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া এই কমিটি কিন্তু আজকের আয়োজন করে নাই, কতক্ষণ ঠিক কিনা? আর আমার আল্লাহ কিন্তু উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই, জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, আল্লাহর উদ্দেশ্যটা কি জানার দরকার আছে নাই? এটা কারো মুখের কথা না, চলেন যাই। যেহেতু আমার সামনে একটা কোরআন আছে, এটার নাম কি? এই কোরআনটা কি এখানেই ছিল না আমি নিয়ে এসেছি? আপনাদের আমি নেই না। ও, তাহলে আপনাদের কোরআন থেকে তো বলা যাবে নাকি? আচ্ছা, আপনাদের এই কোরআনটা আমি হাতে নিছি। এই কোরআনুল কারিমের ভিতর সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার কোন। আল্লাহ কেন মানুষ বানাইছে? আল্লাহ কেন মানুষ বানাইছে জানার দরকার আছে না নাই? খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। সূরা যারিয়াত আয়াত নম্বর কত? 56, মনে রাখবেন। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? হ্যাঁ, এবার রেডি হন, প্রস্তুতি নেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা কেন মানুষ বানাইছি? আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাআলা মানুষ বানাইছি ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে কার ইবাদত চলে? আল্লাহর। একসাথে বলেন আল্লাহর। এই জবানটা দিছে কে? আল্লাহ। আবার এই জবান বন্ধ করতে পারে কে? আল্লাহ। আজকের মাহফিলে যারা আসছে নেক বাপের নেক বেটা যারা কোরআনের মজলিসকে ভালোবাসে তারা, কতক্ষণ ঠিক কিনা? আমার কথাগুলো একটা আওয়াজ দিবেন। এই জবানটা দিছে, আল্লাহর নাম নিতে কি কোনো কৃপণতা করা যাবে? না। হিংসা করা যাবে? না। অহংকার করা যাবে? তাহলে যে আল্লাহ জবান দিছে ওই আল্লাহ ইচ্ছা করলে আমি যদি আল্লাহর নাম নেই না নেই, যদি আমি মুখ বন্ধ করে রাখি, আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়া জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এবার আওয়াজ দিয়ে বলেন ইবাদত করব কার? আল্লাহ। খেদমত করব কার? আল্লাহ। না, আপনারা কইবেন আর আমি আপনাদের তালে তাল মিলে আমি ওয়াজ করে যাবো, ওই বক্তা আমি না। আমি আগে কিন্তু বলছি, কতক্ষণ ঠিক কিনা? বলছি না? আমি কিন্তু সব বক্তার মতো না। এখন বর্তমান জামানা ভেজাল দিয়ে ভরা, কতক্ষণ ঠিক কিনা? আপনাদের মাঝে কি যাবো রে ভাই, মনের দুঃখ বলার মতো জায়গা নাই। এখনো অনেক আলেম আছে ওয়াজ করে ইউটিউবে তামা তামা করে ফেলায়। হে আলেম নিজে বক্তা, অথচ নিজের মারে নিজে ভাত দেয় না। এ কথা বলা যাবে কি যাবে না? আমার কথা হলো যেই বক্তা নিজের বাপ মার খেদমত করতে পারে না ওই বক্তার বক্তৃতার দরকার নাই। যে ইমাম নিজের বাপ মায়ের খেদমত করতে পারবে না ওর ইমামতির দরকার নাই, কতক্ষণ ঠিক কিনা? যে এমপি মন্ত্রী হোক ওসিডিসি হোক যে কেনা হয়, যে বাপ মার খেদমত করতে পারে না ওর সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই। রাগ করতেছেন? তাহলে এবার বলেন ইবাদত চলবে কার? আল্লাহ। খেদমত করব বাবা মার। একসাথে বলুন খেদমত করব বাবা মার। এখন কি বাপ মার খেদমত আছে? না। এই কথা বললে তো অনেকের গায়ে আগুন জ্বলবে ভাই, আমি কিন্তু বলেই নিছি, রাগ তো করবেন না। অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, আর মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। এই কথা বল না কে? কথা না কইলে ভেজাল আছে। যে সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়, ওর দাওয়াত খাওয়া যাবে না। কথা বল না? ঠিক। আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর মনে হয় এসে খাওয়াটা বন্ধ করে আলাইব। আমার কথা হলো যে সন্তান বাপ মারে ভাত দিবে না ও দাওয়াত দিলে ওর দাওয়াত আমরা খাবো না। যে বাপ মারে ভাত দিবে ওর গরু জবাই করা লাগবে না। ও যদি সাদা ব্রয়লার মুরগি জবাই করে দাওয়াত দেয় তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করবো। আওয়াজ দেখুন। এই জন্য ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে,
মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? যে সন্তান বাপ মাকে বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে গরু জবাই করে খাওয়ায়, আমার কথা হলো তুমি যেই টাকা খরচ করে সারা গ্রামের মানুষকে খাওয়াইলা, ওই টাকা দিয়ে তোমার বাপ মারে চিকিৎসা করলে আল্লাহ আমার মন বলে আরো 2 বছর বেশি বাঁচাইতো। ঠিক তো করবো না? কষ্ট হইতেছেন? আমি কিন্তু আগেই বলে নিছি যে আমার কাজের ভিতর কিছু তিতা কথা আসবে, আমি সব বক্তার মতো না, আমি কিন্তু আগেই বলছি। রাগ করতেছেন? একটু তিতা কথা বলা যাবে? এই আলেম ওলামা দেখো এখন বর্তমান জামানায় এখন হুজুর ঘরের ভিতরে ভেজাল ঢুকছে। এই ওয়াজ কিন্তু কেউ করবো না। আপনি যান হুজুরের কাছে দোয়া চাবেন, গরিবের জন্য এক দোয়া আর বড় লোকের জন্য আর এক দোয়া। কথা কয় না রে? আছে না নাই? গরিবের বাপ মা মরছে, গরিব মানুষের বাপ মা মরলে হুজুরের কাছে দোয়া চাবেন, হুজুর আমার আব্বা মরছে, হুজুর দোয়া করে দিব, আল্লাহুম্মা আমিন। কথা বল না কে? আর বড় লোকের বাপ কাছে দোয়া চাইলে হুজুর দোয়া করবো, লম্বা একটা দোয়া, আল্লাহ আমার আব্দুর রহিমের আব্বা কত আমার দাওয়াত দিয়ে খাওয়াইছে, কত হাদিয়া দিছে, কত টাকা পাইছি, আমার আব্দুর রহিমের আব্বারে জান্নাতে দেওয়া, আজকেও তো টেয়া পামুনি। কথা কয় না রে? আসে নাই? এই জন্য আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, মাদ্রাসা বাড়ছে না কমছে? মসজিদ বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গোতাগুতি বাড়ছে না কমছে? একজনকে ছোট টুপি, আরেকজনকে বড় টুপি, আরেকজনকে লম্বা টুপি, আরেকজনকে ফাটা টুপি। কথা বল না? আছে না নাই? ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কত উঠা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কত উঠা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি? কষ্ট পাইতেছেন? একটু চলবো? সবাই রাজি? এই তিতা কথা যদি মাঝে মাঝে আসে মুরব্বী, চলবো নি? এই যে কোরআন শরীফ সামনে নিয়ে ওয়াজ করতেছি, এই কোরআনের দাম আছে না? অত পান দিয়েন না, আগে ওয়াজ ধরেই নেই, এখনই ফাইন হচ্ছে। প্যান্ডেল কানায় কানায় ভরবে, তারপরে কথা, কতক্ষণ ঠিক কিনা? আমি বলছি না যাদের ভিতর কোরআনের প্রেম আছে, যাদের ভিতর নবীর প্রেম আছে, তারা বাইরে থাকবে না, পাগলের মতো সুইটে আসবে, কতক্ষণ ঠিক কিনা? এই কোরআনের দাম আছে না নাই? আমি বলছি অন্যায় থাকলে, ভুল থাকলে তার সমাধান আছে না নাই? এই যে দেখেন আমি কেন অন্যায়ের প্রতিবাদ করি। ছোটবেলায় আগে বাপ মা ঘুম থেকে তুলে দিত, আমার মনে আছে ভাই, সেবারাটা হাতে দিত, ছোট কায়দা নুরানিটা হাতে দিয়ে দিত মসজিদে যাওয়ার জন্য, মক্তবে যাওয়ার সময়। আগে তো এত রাস্তাঘাট পাকা ছিল না, বাড়ির উপর দিয়ে বেশি রাস্তা ছিল। এই বাড়ির উপর দিয়ে যাওয়ার সময় প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন
কোরআন তেলাওয়াতের আওয়াজ পাইছি। এই মুরব্বি ঠিক না করে খবর আছে আপনি? আপনি মনে করছেন ছাড় দেবো নাকি? আপনি কোন বক্তা পাইছেন? আসল বক্তা কি ঠিক আছে নি? আগেকার মুরব্বীরা কোরআন পড়ছে, আমার নিজের চোখে দেখা। প্রত্যেকটা মুরব্বীরা গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো। আর এখনকার মুরব্বীরা কি তামসা শুরু করে দিয়েছে। একটা মুরব্বী আর কোরআন পড়ে না। এই ফজরের নামাজ দুই একজন যাই পড়ে, ওরা ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়ে দৌড় দিয়ে চাষটালে যায়। কত বল না কে চাষটালে যায়? ওর ক্ষমতা কি? 5 টাকায় দামের একটা তিতে আসা। কয় টাকা দামের? 5 টাকা দামের একটা তিতে আসা হাতে নিয়া পায়ের উপর পাও তুলে কয়, কি লাগাইছাও? এটা জাকা নাকা দেও। এই কি কয় ঠিক? কোন ডাবল ঠিক? সব বক্তা তো কয় ঠিক, আমার বেলায় বলতে হবে ডাবল ঠিক। কথা কন না কে আছে রে নাই? একসাথে বলেন। তোমার মাথার চুল বাইকে গেছে, দাড়ি বাইকে গেছে, এখন পর্যন্ত তোমার নজর ভালো হয় নাই। আজকে ওয়াজ দিমু তামা তামা। কথা কন ঠিক কিনা? সবাই রাজি? একসাথে বলেন রাজি। এই মুরব্বীদেরকে আগে আমরা সালাম দিতে হবে। যে আমার যুবক ভাইরা আসতেছে, আলহামদুলিল্লাহ কোন আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। এই মুরব্বীদেরকে আগে আমরা এই মুরব্বী হেন আইছেন, আপনি ওখানে গেছেন কে? সভাপতি হ্যাঁ আসেন। আলহামদুলিল্লাহ আজকে সব প্রতি ধর্ম। হ্যাঁ সুন্দর হচ্ছে গান গেলে তাই পায়। এই যুবক ভাইরা, তোমাদের বিরুদ্ধে আসলে তো রাগ করবে না? একটু বলতে পারবো তো? সবাই রাজি? আগেকার সময় আমরা রাস্তাঘাটে মুরব্বীদেরকে দেখলে সালাম দিছি, সালাম দেয় নাই? আচ্ছা সালামের আজকে আমি করছি, আল্লাহ করে নাই? সূরা নূর আয়াত নম্বর 61 আপনি খোলেন। আমি বললে অনেকের গায়ে আগুন জ্বলবে, কিচ্ছু করার নাই, বলতেই হবে। সূরা নূর আয়াত নম্বর 61 আল্লাহ বলছে সালামের কথা, আর আমার নবী বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? তাহলে আগে আমরা সালাম দিতাম মুরব্বীদেরকে, কি সুন্দর একটা দিন ছিল, তারা সালামের উত্তর দিত, মজা রাখতো। আর এখন কি দিন আসলো, এখন পোলাপান আর সালাম কালাম দেয় না, খালি মোবাইল গুতায়। আছে না নাই? আবার দেশটাও এখন ডিজিটাল হয়ে গেল। যেহেতু মুরব্বীকে ভালোবেসে সালাম দেয়, মুরব্বী আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয় মিশা কথা বলতেছি। এখানে যে আমি আসছি, আমি যে প্রথমে ওইটা সালাম দিছি, হেনেও বেজার লাগছে। হেনে কিন্তু সবাই উত্তর দেয় না, কিছু লোক উত্তর দিছে, কিছু লোক মনে মনে উত্তর দিছে, আর কিছু লোক উত্তরই দেয় নাই। আমি কিন্তু দেখছি, কিন্তু আমি প্রতিবাদ করতেছি না, ছাড় দিলাম। তার মানে এখন শিক্ষা নিতে হবে। কথা কোন ঠিক কিনা? আবার কিছু হুজুর আছে খালি মুরব্বী ঘরে কথা কম, আপনি ঘরে কথা কম, আমার ঘরে কথা কোয়া লাগবে না। কিছু হুজুর আছে, ওর বাপটা কি দেখবেন, হে হুজুর বাপ নিয়ে বের হয়, ওর বাপটা হইলো রাস্তায় ও খালি সালাম পাইবো, কাউ সালাম দিব না। কথা কন না কে আছে নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, ছোট পাতাইল ধ্বংস হলো টিভি সিনেমা। এটা কোন জেলা? কোন থানা? আরে সাথিয়াটা ধ্বংস হলো টিভি সিনেমায়, পাবনা জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগেকার মুরব্বীরা কিন্তু টিভি দেখে নাই ভাই, আমার কষ্ট, এগুলো বলার দরকার আছে না নাই? আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই। এখন এই পুরুষ মুরব্বী বাদ দিয়ে দিলাম, এই মহিলা মুরব্বী বুড়ি হয়ে গেছে, লাঠি বর দিয়ে হাঁটে, হাউজার টিভি শুনে। নাকের ভিতর দিয়ে মুখের ভিতর দিয়ে মশা মাসি চিল্লা দিয়ে আসে, ও টেরি পায় না। কথা বল না কে? আবার পাশের বাড়ি যা গল্প করে, আমার সোনার বেটার বউ, আমার বেটারে যেদিন বিয়ে করাইছি, আমার বেটার বউ তারপর দিন বড় একটা টিভি নিয়ে আইছে। আছে না নাই? একসাথে বলো আছে না নাই? এই জন্য কথাগুলো বললে অনেকের গায়ে আগুন জ্বলবে, কিন্তু কিচ্ছু করার নাই। আল হক মুররুন, সত্য কথা তিতা লাগবে। কথা কোন ঠিক কিনা? তারপরেও বলতে হবে। এবার আপনারা বলেন, কোরআন তেলাওয়াত চলবে না, বন্ধ হবে? যাদের ঘরের ভিতর অশান্তি, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? ওই যে অনেকে আওয়াজ দেয় নাই, ওর বাড়িতে বেশি হয়। যে আমার কথায় কথা কব না, হের বাড়িতে বেশি। আপনি কি মনে করছেন?
এই মুরব্বী করে শিখে দেখেন, এই মুরব্বীরা আগেকার সময় জামাইরা বউদেরকে মারতে মারতে উঠোনে শোয়া ফেলাইছে, হে মহিলারা মার খায়া স্বামীর দিকে চায়া সাহস পায় নাই। এখনকার মহিলাদের তাই, এখনকার ড্রেস হয়েছে ডিজিটাল, মহিলা হয়েছে ডিজিটাল, সোতা হয়েছে খালি মাথা টাল। এখন আর মহিলারা মার খায় না, এখন সব কিছু উল্টে গেছে, এখন মহিলারা স্বাধীনতা পায় গেছে। ওরা কয় আমরা আর মার খাবো না, এখন আমরা খালি মার দেব। আগেকার স্বামীরা বউদেরকে ধরে ধরে মারছে, আর এখন বর্তমান বউরা স্বামীদেরকে ধরে ধরে মারে, আর স্বামীরা রাইতে মার খায়া গুতাগুতি খায়া সকালবেলা ভাব নিয়ে বের হয়। কথা কো না কে আছে না নাই? যেটা কথা কব না ওর বাড়িতে তথ্য নিয়ে দেখো। একটা মাত্র কারণ কেন তুমি মার খাইছাও, আর তুমি মায়ের খাইলেও কাউ কইতে পারো না। মহিলারা মায়ের খাওয়ার পরে ধীরে ধীরে নারী নির্যাতন মামলা চালু হয়ে গেল, ওরা তারপরে নারী নির্যাতন মামলা করতে পারে না, ওরা ভয় পায়, লজ্জা পায়। আর এখন কিছু পুরুষ মহিলাদের হাতে মার খাইয়া লজ্জায় ঘরে বসে থাকে। আছে না নাই? একটা মাত্র কারণ, সে কারণটা বলবো। হ্যাঁ আচ্ছা, আমি যে কথা বলছি মিছা কথা বলতেছি? আমি বলে দেবো, যাদের ঘরের ভিতরে অশান্তি, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না, যে ঘরের ভিতর বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, যে ঘরের ভিতর স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, আমি ওয়াজ করে দিয়ে যাইতেছি, এই কোরআন শরীফটা হাতে নিয়ে বলে যাইতেছি, এই কোরআন শরীফের ভিতরে এমন একটা আয়াত আছে, আমি সেই আয়াতের উপর ব্যাখ্যা করে বলতেছি। এই কোরআনটা আপনি সকালবেলা ঘরের ভিতর চালু করে দেন, ফজরের নামাজের পরে স্বামী স্ত্রী কোরআন তেলাওয়াত চালু করবেন। আজকে আপনি ওয়াজটা শুনবেন, কালকের থেকে আমল করবেন। খোদার কসম, ওই ঘরের ভিতর আর কোনো অশান্তি থাকবে না, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব থাকবে না, বউ শাশুড়ির ভিতর কোনো দ্বন্দ্ব থাকবে না। আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিব। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন, একসাথে বলেন আমিন। তাহলে এবার আপনারা বলেন, কোরআনের দাম আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? কোরআন তেলাওয়াত চলবে না, বন্ধ হবে। আর একটু জোরে বলেন, চলবে না, বন্ধ হবে। ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কইছে এখানে কোরআন তেলাওয়াত করা হইব, তোমরা নীরবতা পালন করবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকের ওয়াজ থেকে আমরা রহমত নেব, আর কিছু এইবার না নেই। আজকে কোরআনটা বাড়িতে নিয়ে যাবো, রাজি আছেন? আচ্ছা, আপনাদের কি কোনো হুজুর বলছে যে ভাই আজকে এই মাহফিল থেকে তামাম জীবনের গুনাহ মাফ হয়ে যাইব, তারপরে বাড়িতে যাবেন, এরকম কথা বলছে? আজকে আমি একটা আয়াত দেবো ভাই, এমন একটা আয়াত আছে এই কোরআনুল কারীমের ভিতর, সূরাটার নাম হচ্ছে সূরা আল ফুরকান। আল্লাহু আকবার কোন। এই সূরা আল ফুরকান ৭০ নম্বর আয়াত। আচ্ছা, এই এলাকার ভিতর সবচাইতে পাপী বান্দা আছে, মানে যে বেশি গুনাহ করছে, আর কি কেউ পছন্দ করবে? এখানে যদি আমি বলি এতটি মজলিসের ভিতর যে সবচাইতে বেশি গুনাহ করছে, আজকেও যে পাপ কাজ করছে, হে একটু দাঁড়াওছে, যে চুরি করছে হে কি দাঁড়াইব? ও চিন্তা করবে এই মজলিসের ভিতর যদি দাঁড়াই আমি, তাহলে সবাইকে এড়িয়ে চোর রে। আর ও খালি একা কেবো না, ওর গোষ্ঠী তৈরি, ওর যে পোলা বানাবো হ্যারেও কেবো চোরের বেটা। কতক্ষণ না গা? তাহলে ওরে আমরা কেউ চয়েস করি না, কিন্তু এই মজলিসের ভিতর যে সবচাইতে পাপী, আজকে আমি দলিল দিয়ে বলে যাবো, এই কোরআনটাকে যদি বিশ্বাস করতে পারেন, এই মজলিসের ভিতর আপনি সবচাইতে বেশি নেকি পাবেন। চিন্তা করতেছে তাই কি সম্ভব? আচ্ছা, কোরআনে যদি থাকে তাহলে কি আমার বলতে সমস্যা আছে? কোরআনের ভিতর আছে যে সবচাইতে বেশি পাপী হে হবে সবচাইতে বেশি নেকি। জোরে কোন সুবহান। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, আমার রহমাতাল লিল আলামিন নবী, এমন একজন নবী রে আমরা পাইলাম রে ভাই, সেই নবীর ব্যাপারে আমার আল্লাহ বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে, আমার পাবনা জেলা
এলাকাবাসীরা ভালো করে শুইনা রে বন্ধু, এমন একজন নবী পাইলাম যেই নবী আমার রহমতের নবী, যেই নবীরা মানুষ গালি দিলে নবী আমার বিরোধিতা করে না, যেই নবীর গায়ে আঘাত করলে নবী উল্টা তারে আঘাত করে না, যেই নবীর কষ্ট দিলে নবী রিপ্লাই তাকে ভালোবাসা দেয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এমন একজন নবী আমরা পাইছি রে ভাই, যেই নবী হলো নবীদের নবী, আমার নবী হইল দামি নবী, এই নবীর মতো আর কোন নবী নাই, কথা কোন ঠিক কিনা? ওই নবীরে আমার আল্লাহ এত ভালোবাসে। লম্বা একটা ঘটনার ভিতর থেকে আমি বইলা যাই সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা। আমার নবী মসজিদে যাই রে, আমার নবী আলোচনা করব ভাই। এইবার মেহরাব শরীফ আপনাদের মসজিদেও আছে, জুমার নামাজের দিন ইমাম সাহেব মেহরাব শরীফে দাঁড়ায় কথা কয়, ঠিক। আমার নবী মেহরাব শরীফে উঠব রে ভাই, আমার নবী ওয়াজ করব, সাহাবীরা শুনবো। এইবার আমার নবী যখন মসজিদের ভিতর ঢুকিয়া যায়, প্রথম সিঁড়িতে পা রাইখা দেয়, জিবরাইল আমার নবীর কানে কানে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আমার নবী কান্নার কয়া আমিন। এইবার সাহাবীরা তাকায় দেখে কারণ কি, আমার নবী প্রথম সিঁড়িতে পা রাখলেন, চোখ দিয়ে পানি বের হয়, আমার নবী কান্দে আর কয় আমিন। দ্বিতীয় সিঁড়িতেও বলে আমিন, তৃতীয় সিঁড়িতেও বলে আমিন। এই তিনটা সিঁড়ির মধ্যে আমার নবী যখন আমিন কয়, সাহাবীরা তাকায় দেখে আমার নবীর চোখ দিয়ে পানি পড়ে। এইবার মনের ভিতর কল্পনা জল্পনা, হুজুর এই আলোচনাটা কোথায় পাইলেন আমার নবীর কষ্টের জীবনে? আপনাদের মসজিদেও তো ফাসাইলে আমল আছে অনেক মসজিদের ভিতরে, ওই কাটেও তোমরা এই আমার অষ্টা পাইবা, ভালো করে শুই না নাও। আমার নবী আমিন কয়, জীবনে আমার নবী কাউকে ধ্বংস হইব এরকম বদদোয়া করে নাই, ভালো করে শুই না নাও। আমার নবী যখন নামাজে দাঁড়ায়, বেঈমানের বাচ্চারা আমার নবীর উপরে, গায়ের উপরে, মাথার উপরে নারী বুড়িগুলো চাপা দিয়ে দেয়, তার উপরে আমার নবী বদদোয়া করে না। আমার নবীর গলায় খেজুর গাছের রশি লাগাইয়া আমার নবীর গাছরায় গাছরায় টানে রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, বুকটা চিরা যায়, পেটটা থেতলায়া যায়, পানি টপ টপ করে পড়ে, এমন অবস্থায় আমার নবী কথা কইতে পারে না। এইবার বেঈমানরা আমার নবীরে কষ্ট দিয়ে চইলা যায়। কে জানো খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরের সামনে বইলা যায়, শুনছনি কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে মারা হয়ে গেছে, মুহাম্মদ মইরা গেছে, নাউজুবিল্লাহ কোন। আরে এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা যখন শুইলা পালাইছে, এই পাগন্ডি আর ঠিক থাকতে পারে না, দৌড়ে এসে আমার নবীর কাছে এসে দেখে আমার নবী উপর হয়ে দুইটা চোখের পানি পালায়া কান্দে। খাতুনে জান্নাত মা ফাতিমা কয়, আব্বাজান ও বাবা, এত কষ্ট দেয় তারপরেও তো তুমি কোনোদিন প্রতিবাদ করলা না। ও বাবা, তোমার গলায় রশি লাগাইয়া আশ্রয় আশ্রয় টানছে রে বাবা, তোমার পিঠটা সুই লাগেছে, পেটটা সুই লাগেছে, বুকটা থেতলাইয়া গেছে। আব্বাজান, আজকে আমি খাতুনে জান্নাত মা ফাতিমা একটু মোনাজাত করব, তুমি শুধু আমিন কইবা। আমার নবী ডাক দিয়া কই, ফাতিমা রে ও মা ফাতিমা, কি মোনাজাত করতে চাও? খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয়, আব্বা আমি শুধু বলবো, আল্লাহ আমার বাবারে এত কষ্ট দেয় রে আল্লাহ, আমি ফাতিমা সইতে পারি না, আমার বাবারে যারা কষ্ট দেয় আল্লাহ তুমি তাদের বিচার করো। এই কথাটা বলতে চাই, আমার নবী হাতটা তাবা দিয়ে ধইরা পালাইছে। ফাতিমা, আমি নবী কোন নবী জানোনি? আমি নবী হইলাম রহমতের নবী, আমি নবী তো কোনো গজবের নবী না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
কষ্ট পাইতেছেন মনে হয়। এটা ওয়াজ চলবো? বলবো সবাই রাজি? রাজি মুরব্বী বাবারা রাজি আছেন? চলবো তো? আমার কথা কিন্তু অনেক মুরব্বীরা আবার বিরোধিতা করে, হ্যাঁ আপনাদের এখানে করে কিনা তা জানি না। আমি টাঙ্গালে ওয়াজ করছি, আমি ওয়াজের ভিতরে বলছিলাম, নেশা সম্পর্কে ওয়াজ করছিলাম, মদমিনুল খামর। আল্লাহ রসুল বলছে যে নেশা করা যাবে না। তা আমি এই ওয়াজটা করছি যে হাদিসের ভিতর আসছে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়া মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। সই হাদিস, হুজুররা কয় না। তাহলে আল্লাহ রসুল বলছে ওর গেটটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বৈশা বৈশা আকিস বিড়ি খাও? হ্যাঁ, এই ওয়াজ করছি, এক মুরব্বী আমাকে কয় কি, ওয়াজের শেষে আমাকে রুমে যায়, কয় হুজুর ওয়াজ খুব ফাটাফাটি সুন্দর ওয়াজ হয়েছে, কিন্তু 2 জায়গায় ভুল গেছে। কিরে কোনে ভুল গেল? 2 জায়গায় ভুল গেছে, কারণ কি? আর এই মুরব্বী আমাকে কয় কি, কয় হুজুর আপনি কি বিড়ি খান? কইলাম না তো। কয় তাহলে আপনি এটা বুঝবেন না। কইলাম তাহলে এটা বুঝান। আর এই মুরব্বী আমাকে বুঝায়, কয় কি, কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। বিড়ি ঘর আছে না নাই? আমাকে বুঝাইতেছে। আমি কইলাম আর কোনো ভুল গেছে? কার একটা হলে বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি জীবনে খাইছেন? কইলাম না। কয় তাহলে আপনি এর স্বাদ বুঝবেন না। ওর বাবা স্বাদ। মুরব্বী আমাকে কয় কি, কয় খুব স্বাদ। কইলাম মানে? তো কয় উপর দিয়ে যদি ওরে না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয় না। বেজাল আছে না নাই? আমার কথা হলো একজন খাইতেই পারে, আবার ওয়াজটা শোনার পরে আল্লাহ তাকে হেদায়েত দিতে পারে। কতক্ষণ সব হুজুর তেলতালা ওয়াজ করে যায়, সব হুজুররা বলে সূরা 3-এর তাফসীর করে যে আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে। ওই স্টেজে আমি যখন লাস্টে ওইটা বলি, ভাই আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, আবার আল্লাহ কিন্তু এ কথাও কোরআনের ভিতর বলছে উলাইকা কালা নাম, ওরা হলো 4 পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। আমি কি মিছা কথা দিছি? আল্লাহ যেহেতু বলছে যে উলাইকা কালা নাম, ওরা 4 পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কারণ দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। ঠিক। আর তুমি 2 পাওয়ালা মানুষ হয়ে, শ্রেষ্ঠ মানুষ হয়ে, তুমি কোন গেলে বাথরুমে বসে বসে বিড়ি টানো? তোমার কি লজ্জা করে না? হ্যাঁ, মুরব্বী কয় কি, কয় আজকে আপনার অশ্বিন আমার রাগ উঠে গেছে। অনেকেই জানে আমি খাই, আমি কষ্ট পাইছি, আমার রাগ উঠে গেছে, আমি কালকে থেকে 2 করে খাম। আমি বললাম পরের ওয়াজে কয়া দিছি, আমার ভিডিও তো দেখে, আমি বলছি তুমি খাও, কিসের 2 কিসের 3, প্রয়োজনে প্যাকেট প্যাকেট খাও, তাতেও যদি তোমার আত্মায় শান্তি না পায়, তুমি বিড়িটা ঘুর ভিতর ঢুকা দিয়ে ভরা ভরা খাও। কষ্ট পাইতেছেন মনে হয়? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। মায়ে বলে রব্বানা, বাপে বলে জলাম না, আল্লাহ বলে শুনলাম না, ওরে সাদের মৌলানা, হক কথা কইলা না। হক কথা বলার দরকার আছে না নাই? রাগ করতেছেন? অনেক মানুষ আমার ফোন দিয়ে কয় হুজুর আপনার ওয়াজ শোনার পর থেকে আর বিড়ি খাই না, একবারে ছাইরে দিছি, জীবনেও আর বিড়ি খামো না। হেদায়েত করছে কে? মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইদলিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তাকে গোমরা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমি ওয়াজ করলাম, স্ত্রীর 3টা জায়গায় যদি বলমু না, যুবক পোলাবান কম হেনে এই ওয়াজ দেয়া যাবে না। বলমু সবাই রাজি তো? স্ত্রীর 3টা জায়গায় চুমা দিলে সংসারের ভিতর আল্লাহ বরকত দিব, ভরপুর করে দিব, রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। এই ওয়াজ করছি, এক মহিলা আমাকে ফোন দিয়ে কয় হুজুর আপনি কি আর ওয়াজ পান নাই? এই ওয়াজ হনে দিছেন কে? বললাম কে? আমার সব মনে এসে আমাকে চুমা দিছে আর আমি বমি করে আর বাঁচি না। কে রে? হ্যাঁ, বমি করার কি এলো? হ্যাঁ, মহিলা কয় কি, কয় হুজুর আপনি জানেন? বললাম কে, কি হয়েছে?
আমারটা যে বিড়ি খাইতে খাইতে ওর মুখ দিয়ে বিড়ির গন্ধ, ওর নাক দিয়ে বিড়ির গন্ধ, ওর মাথা দিয়ে বিড়ির গন্ধ, টুপি দিয়ে বিড়ির গন্ধ, ওর পোশাক দিয়ে বিড়ির গন্ধ, ও যেখানে থাকে ওখানে বিড়ির গন্ধ, ওর রাস্তা দিয়ে হাইটটা গেলেও বিড়ির গন্ধ। তো বিড়ি ঘরের বিরুদ্ধে আমি যদি কথা কই রাগ করবেন আপনারা? মহিলারা ওরা পর্যন্ত কষ্টে আছে, কথা কোন ঠিক কিনা? তবে এখন আধুনিক যুগের মহিলা যেগুলো ডিজিটাল মহিলা আছে এরা আবার অতটা কষ্ট পায় না, কারণ এখনকার বর্তমান কিছু ডিজিটাল মহিলা বেরোইছে, ওরাও বিড়ি খায়। কথা বল না কে আছে না নাই? ওরাও আম বিড়ি খাওয়া ধরছে, কি পারা পারে। আমরা কি কম? আমরা কম না, আসলে দিই আসলে কম না। বাসে উঠে দিই জিন্সের প্যান্ট পরে ঘুরতেছে, পুরুষের প্যান্ট ওরা নিয়ে পড়তেছে। তুই প্যান্ট যতই পরস, পুরুষ যেভাবে থাকে ওভাবে তুই কিন্তু থাকতে পারবি না। কি পারবে? পুরুষের মতো স্বাধীনতা আছে? সম্ভব? আরটু কি বললাম না, বুঝে নিয়েন নাকি গন? তে এখন বর্তমান যুগের মহিলারা যে পর্যায়ে ঢুকছে ভাই, ওরা যে পর্যায়ে গেছে, ওদেরকে যদি কিছু না বলি ওরা আরো অধপতনে যাবে। কথা কোন ঠিক কিনা? এই ঘরের ওয়াজের একটু দরকার আছে না? নারাক করতেছে। আমি তো ওয়াজ করবোই, কিন্তু তারপরে মাঝে মাঝে একটু ওয়াজ করার দরকার আছে না নাই? আমার ওয়াজ থেকে ভাই এই ভাই কোন যাবেন? ও প্রস্তাব করবেন? হ্যাঁ, এক তুলবেন, এক। হ্যাঁ যান, আপনি ছুটি দেওয়া হলো না, আবার ভাবি মিস কল দিলে যান, যাইন না ভাই। হ্যাঁ একটু পাশে যান, হেনে করেন না ভাই, মুততে যাবে না। মুতে আসলে তো সবাই লাগবে নাকি গন? না অনেকে চালাক আছে রে ভাই। আমি কইছি যে আমার ওয়াজ থেকে কেউ উঠতে পারে না, কেউ উঠবে না। আমার ওয়াজ থেকে উঠবে এরকম স্রোত আমার একটা আল্লাহর রহমতে বসে না। আমি প্রতিটা দিনে প্রোগ্রাম করি, আল্লাহর রহমতে কোনো জায়গায় এরকম ঘটনা ঘটে নাই। আমি চাঁদপুরে আমি ওয়াজ করতেছি, আমাকে যুবক ভাইরা হুমকি দিছে মারার লেগে। আমি ওয়াজ করতেছি 3 ঘন্টা ওয়াজ করছি। তাহলে ভাই একটা মানুষের কীরকম করলে ভিডিওতে দেখেন। 3 ঘন্টা ওয়াজ করার পরেও যুবকদের মন জয় করতে পারি নেই। সেই যুবক পোলা মানে আমাকে বাড়ির ভিতরে দাঁড়ায় হুমকি দেয়, হুজুর আজকে যদি ওয়াজটা 8টা করে না শোনান তাহলে রাস্তায় গাছ ফালামু, ওইখানে বসে ওয়াজ শুনবো। তাহলে কন এরকম যুবক আছে না নাই? আল্লাহ এই যুবকদেরকে কবুল করুক সবাই, কেন আমিন। নেক বাপের নেক বেটা যারা কোরআনকে ভালোবাসে তারা, কথা কোন ঠিক কিনা? আর এই যুবক যারা এই মাহফিলের সময় দেয়, এই কোরআনকে ভালোবাসে, এই যুবকরা কোনোদিন মুরব্বীদের মনে কষ্ট দিতে পারে না। এখন মুরব্বীদেরকে কি একটা তামসা শুরু করে দিছে। আমার অস্ত মাঝে মাঝে একটু পুরাতন দিনের কথা কই, এই জন্য অনেকের গায়ে আগুন জ্বলে। এই যে আগেকার মুরব্বীদেরকে, আগেকার যে শাশুড়িরা ছিল, শাশুড়ি ওরা এই যে আসলে কি রাখছে, কি খান আবার আপনি আমাকে দেন, দেখছো এরা রাখে যে এরা কি তামসা না খান, আমি খাবো না, এমনি ভাব নিলাম, বোঝেন নাকি? এই যে আসলে করে শাশুড়িরা কি রাখছে, এটা তো পারি। এই চাবিটা শাশুড়িরা যখন এই আসলটা এরকম একটা বাড়ি দিছে, বউরা চাবির শব্দ পাইলে কাজে লেগে গেছে। কি কথা বল না কে? আগেকার শাশুড়িদেরকে দেখলে বউরা থরথর করে কাঁপছে, এখন কি তাই কাঁপে? এখন বউদেরকে দেখলে শাশুড়িরা খালি কাঁপে। কথা বল না কে? আছে না নাই? তুমি মনে করছো তুমি শান্তি পাইবা, তোমাকে দেখে তোমার শাশুড়ি ভয় পায়, কথা কইতে পারে না, তুমি মনে সুখ পাইবা, তোমারও একদিন চোখ দিয়ে পানি ঝরবে। এই মুরব্বী বাজারে গেছে, ওই মুরব্বী, এই মুরব্বী বাজারে গেলে আপনাদের ছোট বাতাল হাট, এই বাজারে যায় এই মুরব্বী যদি মাছ কেনে, আপনারা বলেন তো ছোট মাছে উপকারে বেশি নাকি বড় মাছে? এই আমি কোন বাড়ি ভাত খেলাম, এই মতিন ভাই কো, মতিন ভাই, মতিন ভাইয়ের বাড়িতে এত কিছু আইটেম করছে, আমি শুধু ছোট মাছ দিয়ে খাইছি, তামা তামা করে হালাইছি, অন্য কিছুই নেই। না কি হুজুর নিছি? হ্যাঁ খুব খাইছি। না আসলে আমি এই বছরের ভিতর যতগুলো প্রোগ্রাম করছি, এই মতিন ভাইয়ের বাড়িতে আমি ছোট মাছে যে মজাটা পাইছি। আর কে রাঁধছে? আর মতিন ভাইয়ের বউ যদি রাঁধতে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি মতিন ভাই রাঁধতে থাকে আলহামদুলিল্লাহ, যেই রাঁধুক, তবে রান্নাটা খুব মজা ভাই। আর বেটার বউ যাই, হেয়ার বর্ডার বউ, তার রান্নাটা খুব ভালো, আমার খুব ভালো লাগছে ভাই। এই বছরের ভিতরে আমি এত এরকম স্বাদের মাছ খাইনি। তারপরে জিজ্ঞেসি করে হুজুর তাজা তাজা মাছ খাইতে রাঁধছি। ওই দেখো মুরব্বীর অবস্থা কি, মুরব্বী যে পড়তে যায়, মানে আমি খাইছি স্বাদ পাইতেছে, তাহলে কম সে কি জ্বালা। তো যাও
এই মুরব্বী বাজারে যায় ছোট মাছ কিনছে। কোন মাছ? ছোট মাছ কিনে আনছে। বেটার বউয়ের মুখে আর কোনো কথা নাই। ডিজিটাল বউ, এই যে হাতের নখ রাখছে বড় বড়, বোঝেন নাই? আছে না নাই? এই কি রাখছে? বড় বড় নখ রাখছে। এই নখ দিয়ে আর কাজ করা যাবে না। আবার হ্যাঁ স্যার, আপনার এলাকায় এক এক জায়গায় এক এক বাসা। তো যাই হোক, এই যে নখটা রাখছে, আর ওই মাছটার এই নখ দিয়ে ধরা যাবে না। এইবার মাছের টুকলাটা হাতে নেয়া রান্নাঘরে যায়, আর শ্বশুরের দিকে তাকায়। তাকানোর সাহস কে যাবে? রাগ মেজাজ আছে না নাই? শ্বশুর ভালোবাসে মাছটা আনছে, আর ও শ্বশুরের দিকে রাগ মেজাজে তাকায়। এই মাছটা নিয়ে রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে। রান্নাঘরে যায়, দেখুন যায় শ্বশুরের আর দেখা যায় না। ও রাগ করে মাছের টুকলা দিয়ে ফালা দেয়। আছে না নাই? মাছের টুকলা ফালা দিয়ে ওরা হাতে তো আর কোনো ক্ষমতা নাই। ক্ষমতায় একটাই, মোবাইল আছে। স্বামী তাকে হয়তো বিদেশে অথবা ঢাকায় চাকরি করে। মগা মোবাইলটা হাতে নিয়ে, মগি মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দিছে। হ্যালো, এই শোনো, আছে না নাই? মগি মগারে ফোন দিয়ে কয়, শোনো, তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছকে কাটা যায়। কথা কয় না কেন? আছে না নাই? মগা ও পাশ থেকে তাহলে কবে না যে আব্বা আনছে, যা আনছে ভালোর জন্য আছে। মগা ওখান থেকে কয় কি, কয় এখন কি করবা কও? মগি কয়, শোনো, তুমি এক কাজ করবা, আগামী মাসে বেতন পাইলে তুমি আমার বিকাশে টাকা পাঠাইবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? সরে কোন না কিয়া? মগি মুরব্বীর মনে কষ্ট দিয়া মগি পরের মাসের বেতন তুলে বিকাশ থেকে টাকা বের করে বাজারে যায়, আর কোনো মাছ কেনে না। এইবার কিছু বড় মাছ, পাঙ্গাস। কি কিনছে? পাঙ্গাস কিনে বাজার থেকে 150 টাকা দিয়ে কাটটা 60টা টুকলা করে এনে ফ্রিজটা পুরো লোড করে ফেলাইছে। প্রতিদিন ওই ফ্রিজ থেকে বের করে খায়। খাইতে খাইতে 2.5 মাস পরে যায়, কয় গ্যাস। আছে নাই? কিসের গ্যাস রে? তোর তো গ্যাস তো হওয়া দূরের কথা, আমার কথা হলো তোর কোল যে ফুপরা যা আছে, মাইটা মুইটা যা আছে, সব ব্রাস্ট হওয়ার কথা। তুই মুরব্বীর মনে কষ্ট দিয়ে গেছস, তুই মনে করছস তুই সুখ পাবি, তোর গ্যাস উপরে হবো কার? হাই, মুরব্বী যখন ছোট মাছ কিনছিল, সে চিন্তা করছিল যে এই ছোট মাছটা খাইলে আমার বেটার বইয়ের চোখের জ্যোতি বাড়বে। এই কথা বল না কে? না খারাপ কথা কইতেছি? এ কথা দরকার আছে না নাই? আমি জানি ভাই, এই ওয়াজ শুনলে অনেকের গায়ে আগুন জ্বলবে, কিন্তু কিচ্ছু করে না। এটা তো বলার দরকার আছে। এটা ঘরের রস। কিসের রস? জোরে বল না, কিসের রস? ঘরের রসের দরকার আছে না নাই? নামাজের ওয়াজ সবাই জানে, আমরা তো দূরের কথা। একটা হিন্দু প্রশ্ন করবে, এই হিন্দু কয় মুসলমানদের ভিতর নামাজ, কথা কোন ঠিক কিনা? আপনারা মনে রাগ করতেছেন ভাই? আর একটু চলবনি? সবাই রাজি? দেখি কারা কারা রাজি নাই, একটু হাত তুলে দেখান। ওরে বাবা, একটা লোক হাত তোলে না। হুজুর আপনি করে গেছিলেন? বাবা, হাতও ছাড়াইছে বলে, হাতি রয়েছে, হাতও ছাড়াই। দেখছেন নি কোন জায়গায় বললাম? যাক, আল্লাহ কবুল করুক সবাই, কোন আমিন। মা বোনেরা মনে হয় একটু কষ্ট হইতেছে, তাই না? হ্যাঁ, মা বোনের পিছনে আছে। ওই দেন, ওরাও ওয়াজ করে, দেখছেন? ওই যে আপনারা আর কি হা হা করেন, ওরা তার চেয়ে বেশি করতেছে। এই মহিলাদেরকে যত ওয়াজই দেই ভাই, এই জন্য আমি ওদের বিরুদ্ধে কথা কই দিয়ে, ওরা কয় কি আমাকে ফোন দিয়ে কয়, হুজুর আপনি কি আর ওয়াজ পান না? কলম কে? আপনি খালি আমার বিরুদ্ধেই কন, ওগারা বিরুদ্ধে তো কন না। কলম সবার বিরুদ্ধে কই, কিন্তু তগারে না করলে তগারে চলোস না। তোরা যে ভাব শুরু করছিস, এখন যদি তোদের বিরুদ্ধে আমিও যদি না বলি, কোনো বক্তা যদি না বলে, তাহলে একবারে শেষ হয়ে যাবো। কথা কোন ঠিক কিনা? পরিস্থিতি আরো গোলাইটা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মা বোনেরা রাগ করেন না, যা বলতেছি ভালোর জন্য বলতেছি। অনেক মা বোনেরা আছে এই সংসারের ভিতর অশান্তি সৃষ্টি করে ফেলাইছে। এখন আমরা এই যে ছোটোবেলায় যে আমি মুরব্বীদের কাছে শুনে দেখেন, আমারও অষ্টা শোনার পরে বিরোধিতা না করে একটু সকালবেলা শুনেন। আমরা ছোটোবেলায় দেখছি একটা পরিবারের ভিতর 8জন 10জন সদস্যর ফ্যামিলির মা রান্না করছে। আগেকার মুরব্বীরা যারা বাইসে আছে একার কাছে গিয়ে, এই 8জন 10জন ফ্যামিলির মা রান্না করছে 1 পোয়া সরষের তেল দিয়া, এই শুক্রবার থেকে ওই শুক্রবার। কথা বল না কে? এই শুক্রবার থেকে ওই শুক্রবার চালাইছে। আচ্ছা, তরকারি কি খারাপ লাগছে? এই মুরব্বী কথা বল না কে? স্বাদ লাগে নাই? হাই রে, স্বাদ লাগছে রে। তারপরে আগে কি এই প্লাস্টিকের বোতল ছিল? কিসের বোতল? কিসের বোতল? ঘর হয়েছে কিসের? টাইস। ঘর কি?
টাইস দেখেন আল্লাহ আবার কি বুঝে কি তৈরি করছে। আল্লাহ কত ভালোবাসে। আল্লাহ চিন্তা করছে আগেকার মহিলাদের এত রাগ ছিল না, আল্লাহ দিছিল কাঁচের বোতল, ওরা আসার দিত না। আল্লাহ দিছে ওই কাঁচের বোতল, ওরা আসার দিব না, ওখানে এত রাগ নাই। এই এক পোয়া তেল দিয়ে এই শুক্রবার তো ওই শুক্রবার চালাইছে, হাই রে তরকারি স্বাদ লাগছে। আর মাছের তেল দিয়ে মাছ বাছছে, তাও মজা লাগছে। আর এখনকার মহিলারা, ডিজিটাল মহিলারা আটু পর্যন্ত তেল না দিলে মাছ ভাজতে পারে না। কথা বল না কে? আটু পর্যন্ত তেল না দিলে মাছ ভাজতে পারে না। 5 লিটারের রূপ চাঁদা আনা লাগে, সরষের তেল গন্ধ কয়। মিশা কথা বলছি? আমার হে তেল আনে দিছে, 5 লিটারের বোতল এনে দেয়। এক শুক্রবার চাইতে না চাইতে ও ডাক দেয়, এই শোনো তেল কিন্তু নাই। মা তো আর মরে নাই রে, বুড়ি মানুষ লাঠি দিয়ে ভর দিয়ে রান্না করে যায় আর তেলের বোতলটা উঁচু করে দেয় যে এখনো প্রায় 2 লিটার তেল রয়ে গেছে। আর শাশুড়ি কয়, এ বৌমা তুমি কি কইলা, তেল নাই? এখনো তো দেখতেছি প্রায় 2 লিটারের উপরে আছে। আর বইয়ের মুখে কথা নাই। এইবার ছোট পাথাইল গ্রাম থেকে যায় সাজাদপুর বাপের বাড়ি যায়, কই কি জীবনে মানুষ দেখছি, আমার শাশুড়ির মতো কিপটে মানুষ দেখি নাই। কথা বল না কে? আছে না নাই? উচিত কথা কইলেই শাশুড়ি কিপটে। আমি জানি আপনারা রাগ করতেছেন ভাই, কিন্তু এই কথা না বললেই নয়, একটু মিল মহব্বতে চলতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করুক, সবাই কোনা আমিন। মা বোনেরা রাগ করেন না, আপনাদেরকে এজন্যই বলতেছি। আমার সবচাইতে বড় কষ্ট লাগে, ছোটবেলায় যেই বাড়ির ভিতর যাইতাম, এই টাইলস ঘর ছিল না, এত পাকা ঘর ছিল না, সোনের ঘর বোনের ঘর। এই হুজুর কথা বল না কে? সোনের ঘর বোনের ঘর ছিল। এই সোনের ঘর বোনের ঘরের ভিতর আর কিছু থাকবার না থাক, সুকেশ ছিল না, জাজিম ছিল না, ওয়ার্ডরোব ছিল না, কিন্তু ছিল একটা তক্তা, দড়ি দিয়ে পেঁচাই না, 2 মুড়ো 2টা দড়ি দিয়ে একটা তক্তা পেছনে রাখছে। এই তক্তা ছিলেন না তাক। যাদের এই তক্তা ছিল না তারা বাঁশ দিয়ে ফাটাইয়া বাঁশের চাল্লি দিয়ে বানাইতো। ওর উপরে কিছু থাকবার না থাকে, একটা কোরআন শরীফ ছিল। কি কথা বল না কে? এই কোরআন শরীফ ছিল প্রত্যেকটা ঘরে ঘরে। আর ডিজিটাল মহিলারা যেই দিন বাড়ির ভিতর আসছে, এই ঘরটা সোনের ঘর বোনের ঘর ভাঙ্গে চুরিয়া, এইবার টিনের ঘর কারো হয়েছে পাকা ঘর, কারো হয়েছে টাইলস ঘর, এইবার সব কিছু ঠিক হয়ে গেছে। আর ওই তক্তা নাই। এইবার ঘরের ভিতর থেকে কোরআন শরীফটা একটা সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া মসজিদের হুজুরের কাছে যা কয়, হুজুর আমার ঘরে কেউ কোরআন শরীফ পড়ে না, এই কোরআন শরীফ ঘরের ভিতর থাকলে অভিশাপ দিব, আমি কোরআন শরীফ মসজিদে দান করে দিলাম। এখন আর ঘরে কোরআন নাই। কতক্ষণ ঠিক কিনা? আমার ওয়াজ শুনলে ওয়াজ বুঝতে হবে। মা বোনেরা শুনে নাও, যাদের ঘরের ভিতর অশান্তি, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, ফ্যামিলির সবার হচ্ছে কপাল মন্দ, আজকের ওয়াজটা দিয়ে দিলাম। এই ওয়াজটা যদি ঘরের ভিতর চালু করতে পারো, আগামীকাল ফজরের নামাজ পড়া স্বামী স্ত্রী কোরআন তেলাওয়াত করবে সকাল সন্ধ্যা, খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দিব। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার আলোচনার ভিতরে যাই, ভালো করে শুই না নাও। মাঝে মাঝে ওয়াজ করবো, মাঝে মাঝে ওয়াজ করবো, রাজি আছেন? আমি নবী রহমতের নবী, আমি নবী তো কোন গজবের নবী না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জিবরাইল 3টা জায়গায় বলছে, হুজুর ওই ব্যক্তি ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। এইবার নামাজ শেষ করে একটা মুসল্লি বের হয় না। এইবার আমার নবীর সাহাবীরা বৈশা রয়। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা তোমরা কেন বাড়িতে যাও না? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, জীবনে কত আলোচনা শুনলাম, জীবনে কত বয়ান শুনলাম, এরকম তো কোনোদিন ঘটনা ঘটে নাই। আমার নবী কয়, আবু বকর কি হয়েছে? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন মেহরাব শরীফে পা রাখলেন, প্রথম সিঁড়িতে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে বললেন আমিন, কারণ আছে না নাই? আমার নবী কান্দার কয়, ও সাহাবীরা রে,
আমি যখন প্রথমে সিঁড়িতে পা রাখলাম জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি বললাম কোন ব্যক্তি? এইবারে জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরে দরুদ পড়ে না ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি যেই ব্যক্তিটাই দুনিয়ার বুকে মা বাবারে জীবিত অবস্থায় পাইলো অথচ মা বাবার খেদমত করতে পারলো না, মা বাবারে খুশি করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। কথা কোন ঠিক কিনা? আচ্ছা আওয়াজ কি খারাপ হতেছে? আবার যদি কোনো হুজুর কোনে আছে আপনাদের মসজিদে যান, কিতাবের ভিতর আছে। এই যে কোনো জায়গায় ধ্বংসের কথা বলে নাই, এখানে আমার নবী কেন বলছে? আমার নবীর নাম শুনলে দরুদ পড়ার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আর যাদের বাপ মা বাচ্চা আছে এই বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? না আজকে আবার নিজের থেকে বলতেছি। আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। এবার আপনারা বলেন বাপ মায়ের খেদমতে ওয়াজ করছে কে? জোরে কোন। আল্লাহ বলছে আমার নবী বলছে, তাই খেদমত করার দরকার আছে না নাই? এখন আমার মতো হুজুর না, আপনি সারা পৃথিবীর মানুষকে যদি আপনি দাওয়াত দিয়ে খাওয়ান, সারা পৃথিবীর মানুষের যদি দোয়া নেন, কিন্তু বাপ মার যদি বদদোয়া নেন, এই সারা পৃথিবীর মানুষের দোয়া নিয়া মক্কা মদিনার ইমামের দোয়া নিয়েও কোনো কাম হবে না। কথা কোন ঠিক কিনা? আপনি নামাজ পড়েন ঠিক আছে, কিন্তু এই ওয়াজগুলো মনে রাখবেন। আমার ওয়াজগুলো খুব গুরুত্বপূর্ণ, সহকারে শুনে নেন। এই যে সব হুজুররা ওয়াজ করে, আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ বলছে, আমিও বলি, সব হুজুর বলে। কিন্তু এমনও নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার সকালবেলা ফজরের নামাজ পড়ে মসজিদের পাশের বাড়ি যায় কয় তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। কথা বল না কে? সুদ করে আছে না নাই? একসাথে বলা আছে না নাই? যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারলো না, আমি ফতোয়া দিয়া গেলাম ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। এমনও হাজি আছে সারা জীবন আকাম বুকাম করছে, হজে যাওয়ার আগ মুহূর্তে আবার সিটারি করছে। 4টে মেয়ে আছে, 2টা ছেলে আছে। এই হাজি হজে যাওয়ার আগ দিয়া সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মেয়েরে ফাঁকি দিয়া মক্কা মদিনা হজ করে খালি বিড়ে মাথা দিয়ে ঘোরে। কথা বল না কে? আছে না নাই? আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে নাও। তুমি যতই বিড়ে মাথা দিয়ে করো আর মুরগির মতো ঠুকাইয়া নামাজ পড়া কপালে দাগ ফালাও, আমি ফতোয়া দিয়ে গেলাম যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমাকে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছেও, আল্লাহর কাছে তওবা করে মাফ চাইবা, আল্লাহ মাফ করবে, এর প্রমাণ আছে, দলিল আছে। কিন্তু অন্যের হক নষ্ট করে আল্লাহর কাছে তুমি যতই কান্দো আল্লাহ মাফ করবে না। কথা কোন ঠিক কি? রাগ করতেছেন? ওয়াজ কি খারাপ হতেছে ভাই? সমাজে সুদ করা আছে না নাই? ঘুষ করা আছে না নাই? ছোটবেলায় দেখছি হাইরে কুত্তা, যেই বাড়ি পোলাপান ছিল ওই বাড়িতে কুত্তা সকালবেলা এসে হাজির মেহমান হইয়া। এখন তো পাকা টয়লেট, তখন কি তাই ছিল? ছোটবেলায় দেখছি পোলাপান পায়খানা করছে এক জায়গায় কইরা আর এক জায়গায় গেছে, পিছন থেকে কুত্তা এসে সাইটে সাইটে খাইছে। কি মুরব্বি? আর খাইছে খাইছে সাথে সাথে খাইছে, খাই নাই? ওরা সাথে সাথে মাটি সহ সাইটে খাইছে। আর এই কুত্তা এখন রাস্তার ভিতরে একটু পায়খানা দেখলে একটা কুত্তার মুখ দেয় না। এই কুত্তা সব আন্দোলন করলো, ওরা মিটিং করলো, ওরা বৈঠক দিয়ে কয় কি কয় মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া, আমরা আর খামু না। সুদ কর আছে না নাই? রাগ করতেছে মনে হয়।
হারারে তো গরু মুখে 1 ঘন্টা টাইম দিছে ভাই, না 1 ঘন্টা টাইম দিছে, কে দিছে আমার ঘরে থেকে বলে দিছে না বলে 1 ঘন্টা তো পার হয়ে গেছে মুরব্বী। হাই রে দেখেন এমনি এমনি কই যে পূর্বাঞ্চলে ভাতে আইতে দেখেন মুরব্বী এখনো কি শক্ত। আমি ওয়াশ করে যে তিতো কথা আসে তখন যে আবার অনেকের কলজে পুরা যা আছে পুড়ে যায়। চলবো নি? আবার তো রাগ করবেন না, আবার তো আমার বিরুদ্ধে কথা বলবেন না। এই আমার যুবক ভাই একটু হাত তোলো, চলবো নি? একসাথে মানে চলবো। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুই না, ভালো করে শুই না নাও। এইবার সাহাবীরা কইয়া রাসূল আল্লাহ নবী গো, তাইলে তৃতীয় শ্রেণীর ঘটনা কি? প্রথম সিঁড়ি দ্বিতীয় সিঁড়ি দুটোই তো শুনছি। প্রথম সিঁড়িতে কারা ধ্বংস হবে? আমি কোনে ওয়াজ করলাম? ওই পাইছি রে, কাম হইছে, একজনকে পাইছি। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। ওই একজনের মুখে হাসি, বক্তা শ্রোতা এই মাঠের ভিতর যারা আছি আমরা সবাই হব জান্নাতবাসী। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বোম্বা ধরি সব চলে তার বুকে, এমনি মায়ে সব সারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুই না নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে, আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? বলে যেই ব্যক্তিটা মাহে রমজান মাসে পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। এইবার আমি পাবনাবাসীর কাছে জানতে চাই, মাহে রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? এখনো মোটামুটি ভালোই চলতেছে, আর কয়েকদিন পরে শুরু হবে। মহিলাগারে পর্দা রস করলাম, মহিলারা বুঝলো না। এবার দোকানদাররা কয় কি কয়, ওখানে সারা বছর হুজুররা আওয়াজ করে বুঝান পারে না, এই জন্য আমরা 1 মাস আমরাই পর্দা উল্টা আমরা করবো। এখন প্রত্যেকটা দোকানে দোকানে খালি পর্দা লাগাইব। কথা বল না কি? মিছা তো বলছি। আর এই পর্দার ভিতর কিছু পর্দা নিশি বাবারা ঢুকবো। ঢোকার সময় দেখবেন, মানে দেখতেছে ঢোকার সময়, বোঝেন নাই? এবার ঢোকার সময় দেখা পুরুত করে কি করবো, পুরুত করে ঢুকা ভিতরে যা যা মন চাই, বোঝেন নাই? এবার খাইবো টাইবো, আকিস বিড়ি টান দিয়ে সুখ টান দিয়ে তারপরে ফালাই, এর আগে ফালাইবো না। এবার সুখ টান দিয়ে বিড়িটা ফালা দিয়া এবার টি শার্টটা নিয়ে মুখটা এমনভাবে টানবো, মানে এমনভাবে মুছবো, ও মানে পর্দার বাইরে এসা এমন একটা ভাব নিব, ও দেখে মনে হয় যে আমরা রোজা রাখি 1 মাস, ও রাখে মনে হয় 12 মাস। কথা বল না কে? আছে না নাই?
ওই দেখেন ওই যে মহিলার আওয়াজ করতেছে। এত কথা কইতেছি ওরা আপনাদের এলাকা মোটামুটি ভালোই আছে, কিছু কিছু মহিলা আছে ওরা ঝগড়া করার জোন। এই যে ওয়াজ করতেছি এই যে ধ্যানে যে তাও কথা কইতেছে, তাহলে কোন এই ওয়াজ ওখানে কানের ভিতর ঢুকতেছে? হ্যাঁ, এই জন্য আমি মাঝে মাঝে ওয়াজের ভিতর কই যে 10টা পোলা আবার এই যে আমার যুবক বাইরে আছে, জিগে দেখেন এই যে আমার যুবক বাইরে যারা আছে, যদি 10টা যুবক ভাই একখানে দাঁড়ায়, যদি কারো একটা ভুল হয়, যদি একটা যুবক আর একটা যুবকের যদি গাল দেয়, ওর রিপ্লে গাল দেওয়ার আগে ওর শুই নেই নাক ফাটায় দেয়। কতক্ষণ না কেয়া এটা পুরুষ, এটা কেনা পুরুষ। আর মহিলাদের ভিতর ঝগড়া লাগলে কি করে জানেন? ওরা 10 জন থাকবো, ওরা 10 জনই পেশাল পারে, কে কারটা শুনবো তা নাই, 10 জনই কথা কয়। আসলে ভাই আর এমনও মহিলা আছে এই যে ধ্যান কথা, আমি যে ওয়াজ করতেছি তাকে চিন্তা ভাবনা করা লাগবে না যে সামনে হুজুর হয়েছে আমার মানে ওরা কথা কইতেইছে, ওর একটু ভয় নাই জানের ভিতর। তাহলে কোন আয় তোরা আয় স্টেজে আয়, তোরা কথা ওয়াজ কর। কিছু কিছু মহিলা আছে ঝগড়ায় ফার্স্ট। হে মহিলা সকালবেলা ঝগড়া না গুলার পেটের ভাত হজম হয় না। হে মহিলা সকালবেলা ঘুম থেকে উঠতে পুরো পাড়াটা টহল দিব কার হাতে আগে ঝগড়া করা যায়। আবার হ্যাঁ দেখলে অনেক অনেক মহিলা ভয় পায়, ভয়তে কথা কয় না। হে মহিলা ঘুরে ঘুরে দেখে যে কিরে আমার হাতে থেকে কথা বলো না, তাহলে ঝগড়া করবো কার সাথে? চিন্তা ভাবনা করে তাহলে এই ছোটো পাথাইল গ্রামে মাছের আবাদ করে কিরা, সেই বাড়ি যায় পুকুরের পাড়ে বৈশা একটা ডেল হাতে নিয়ে এইবার পুকুর পাড়ে থেকে ডেলটা হাতে নিয়ে যাবো করে পানির ভিতর ফালা দেয়া কয় কি, এই পানি তুই আমাকে দেখে নড়লি কে? ও যে ডেল দিয়ে নড়াইছে তা না, তুই আমাকে দেখে নড়লি কে? ফোনেই ঝগড়া শুরু করলো। এই মহিলারা কি ওয়াজ বুঝুন দেব? হ্যাঁ, জীবনে ওরা ওয়াজ, এই মহিলারা ওয়াজ শুনবা বেশি, আবার ওয়াজ দিবেন ওরা প্যান্ডেলে আগে এসে বসবো, মানে কি যে সুফি, ওরা আগে এসে বসবো করে ওয়াজ শুনবো আর কথা আর বাদাম খাইব। একটা ওয়াজ ওরা বুঝবো না, খালি কিলিবিলি করে ওরা বাদ যাবো। বাদ যা এই যেটা হিতেই স্বামীর হাতে আগেও বেয়াদবি করছে, আজকে রাতে আরো বেশি করে। মানে ওয়াজ আগের ভিতর ঢোকে নাই, ওয়াজ বোঝে না। কতক্ষণ ঠিক কিনা? আমার ড্রাইভার আছে হাসেম ড্রাইভার যে আইছে, ও আমি এই কথা মাঝে মাঝে ওয়াজের ভিতর কইতে যে ওয়াজ বোঝে না। ও বাড়ি যাওয়ার বউ কি ওয়াজ বোঝোস না? আর বউ রে ওয়াজ বোঝো না। যাই হোক, মহিলা করে অত সহজে বোঝানো যাবে না, কতক্ষণ ঠিক কিনা? তারপরেও ভালোবাসা দিয়ে বোঝাইতে হবে, বেশি হিট দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? তবে এলাকার মা বোনেরা ভালো আছে, আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। আর একটু সরে কেন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, এইবার আওয়াজ দিয়ে বলো, নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? এইবার মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমার মা বোনেরাও যেহেতু আইছে, মা অনেক কথা তোমাদের বিরুদ্ধে বলছি, ভালোর জন্যই বলছি, কতক্ষণ ঠিক কিনা? আরে মা বোনরা কিন্তু নবী হয় নাই রে ভাই, নবী হয়েছে পুরুষদের মধ্যে। মা বোনেরা আফসোস করতে পারে আমরা নবী হই নাই, কিন্তু মা বোনেরা তোমরা কিন্তু ভুইলা যাও না, তোমরা নবী হও নাই কিন্তু তোমরা হইলা নবীদের মা, কতক্ষণ ঠিক কিনা? আরে পৃথিবীর বুকে মা কত দামি, এই মহিলাদের ভিতরে দামি মহিলা আছে, তাদের মতো জীবনটা তুমি পরিচালনা করো। খাতুনে জান্নাত মা ফাতিমার জীবনীটা শোনো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জীবনীটা শুই না, তাদের মতো আমল করো, কতক্ষণ ঠিক কিনা? আরে আমার রহমাতাল লিল আলামিন নবী, এমন একজন নবী রে ভাই, আমার নবীর বিবিটা যখন বিদায় হয়ে যায়, আমার নবীর চাচা বিদায় হয়ে যায়, লম্বা একটা ঘটনা, আমার নবীর মনটা ভেজাল। আর লম্বা একটা ঘটনার ভিতরে আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা দিয়া যায়। আমার রহমাতাল লিল আলামিন নবী ঘরের ভিতরে ঘুমায়, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, আমার বন্ধু নবী ঘুমায়, মনটা বেজার, আর দেরি কইরো না, এই মুহূর্তে আমার বন্ধু নবীর একটা গিফট করতে চাই, তাড়াতাড়ি যাও, জান্নাতের ভিতর থেকে একটা মস্ক নিয়ে আসবা, জান্নাতের ভিতর থেকে একটা প্লেট নিয়ে আসবা, এই জান্নাতের ভিতর থেকে পেয়ালাটা আনবারে জিবরাইল, আর একটা রেশমি কাপড় নিয়ে আসবা। এইবার পেয়ালাটা রেশমি কাপড় দিয়ে ডাইকা বানাইছে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার রহমাতাল লিল আলামিন নবীর সামনে জিবরাইল আমিন দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল তোমার হাতে কি দেখা যায়? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার হাতে কি দেখা যায় আপনি দেখেন। ধরেন
আমার নবী হাতে নিছে, আল্লাহু আকবার কোন। আমার নবী হাতে নিয়ে দেখে এই রেশমি কাপড়ের ভিতরে একটা সুন্দরী মেয়ের ছবি দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল রে, এই পেয়ালার মধ্যে একটা সুন্দরী মেয়ের ছবি দেখা যায়। জিবরাইল কয় হুজুর এই মেয়েটাকে জানেননি? বলে এই মেয়েটা তো চিনি। এই মেয়েটাকে বলেন? বলে এটা হলো আমার বন্ধুর মেয়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় হুজুর এই মেয়েটাই হবে আপনি নবীর জীবনের সঙ্গী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল রে, 2 দিন আগে দেখলাম এই ছোট্ট মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে। এই ছোট্ট মেয়ে আমার অর্ধাঙ্গিনী কেমনে হইব? জিবরাইল কয় হুজুর এই প্রস্তাব তো আমি জিবরাইল দেই নাই, এই প্রস্তাব পাঠাইছে স্বয়ং আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল পরের দিন দেখায়, তৃতীয় দিনে একই স্বপ্ন দেখাইয়া জিবরাইল কয় হুজুর এই মেয়েটাকে আপনি দেখতে যাবে না? আমার নবী পরের দিন ঘুম থেকে উঠে আবু বকরের বাড়ি যাই রে ভাই, এই বন্ধুর মেয়ের দেখার জন্য যায়। বাড়ির ভিতর যাইয়া দেখে এই ছোট্ট মেয়ে আরো কয়েকজন মেয়েদেরকে সাথে নিয়ে পুতুল খেলতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী পিছনে দাঁড়ায়া যাই রে, আমার পাবনা জেলাবাসীরা। আমার নবী পিছনে দাঁড়াইয়া একটা মুস্কি হাসি দিয়ে ডাকে দিয়ে আয়েশা। ও হুজুর, আল্লাহ করো। আমার নবী কয় আয়েশা কি করো? পুতুল নিয়ে খেলাধুলা করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে ছোট্ট মেয়ে। কতক্ষণ ঠিক কিনা? ওয়াজ বুঝতেছেন তো? আমার নবীর আগে দিয়া কয় আয়েশা তোমার হাতে কি? যেই পুতুলটা আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাতে, সেই পুতুলের 2 মোড়া 2টা পাখা আছে। কি আছে? পাখা। আমার নবী ডাক দিয়া কয় আয়েশা রে তোমার হাতে কিসের পুতুল দেখা যায়? বলে এই যে দেখেন না, এটা একটা ঘোড়া, 2 মোড়া পাখাওয়ালা। এটা একটা কি? ঘোড়া। আমার নবী কয় আয়েশা ঘোড়ার কি পাকা হয়নি? ঘোড়ার পাকা আছে? ছোট্ট মেয়ে আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কি মিধাটাই আমার আল্লাহ দিছে। এইবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার ঘোড়ার পাখায় আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আয়েশা রে কত ঘোড়ার পৃষ্ঠে সইরা ভ্রমণ করলাম, কত ঘোড়া দেখলাম, কোন ঘোড়ার তো পাখা হয় না। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ঘোড়ারও পাখা হয়, আপনি কি জানেন না? আল্লাহু আকবার কোন। আমার নবী কয় কি কয় ঘোড়ার কেমনে পাখা হয়? ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিচ্ছে যে সব ঘোড়ার পাখা হয় না, কিন্তু পৃথিবীতে এমন একটা ঘোড়া ছিল যেই ঘোড়ার পাখা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে কি আয়েশা এমন একটা ঘোড়া ছিল যেই ঘোড়ার পাখা ছিল, তার মানে সেই ঘোড়া কার জানার দরকার আছে নাকি? এইবার আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা রে সব ঘোড়ার পাকা হয় না, একটা ঘোড়ার পাকা ছিল, সেই ঘোড়াটা আবার কার ছিল? ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা মুস্কি হাসি দেয়া কয় হুজুর আপনি কি জানেন না এই পৃথিবীর বুকে এমন একজন নবী ছিল গো, যেই নবীর বাবা ছিল নবী, সে নিজেও ছিল নবী। ওই নবীর আল্লাহ একটা ঘোড়া দান করছিল, ওই ঘোড়াটার পাকা ছিল, ওই ঘোড়াটা নিয়ে তিনি ভ্রমণ করতেন। ওই নবীটার নাম ছিল সুলাইমান নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার নবী আসমানের দিকে হাতটা বাড়াইয়া কান্নার কয় আল্লাহ কেন তুমি ছোট্ট মেয়ে আয়েশাকে আমার জন্য সিলেক্ট করলা? আমি বুঝা পালাইছি আয়েশা হতে পারে ছোট, কিন্তু আর মেধাটা অনেক বড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার এই আয়েশা বলে হুজুর জানেননি ওই নবীটা নিজেও নবী ছিল, তার বাবাও নবী ছিল, নিজেও বাদশা ছিল, তার বাবাও বাদশা ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বাদশা আবার কেমন বাদশা ছিল রে ভাই? সব বাদশার নাম কিন্তু কোরআনে নাই, কিন্তু দাউদ নবীর নামটা আল্লাহ কোরআনে বললেন, সুলাইমান নবীর নামটা আল্লাহ কোরআনের ভিতর বললেন। জানার দরকার আছে না নাই? এই ঘটনা যদি জানতে হয় কোরআনের ভিতর কয়েকটা সূরার ভিতর তাফসীর শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার দাউদ নবী এমন একজন নবী যার বিচার দেখে আমার আল্লাহ খুশি, আর আমাদের বিচার দেখে আমার আল্লাহ বেজার। কথা বল না কে? আমাদের ভিতর বিচার করবে গেলে খালি যার টাকা আছে তার বিচার আছে। কথা বল না কে? আছে না নাই? আরে দাউদ নবী কেমন বিচার করছে রে, ভালো করে শুইনা রে বন্ধু। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এমন একজন মহিলা, যেই মহিলাটার কয়েকটা সন্তান খাবার খাইতে পারে না। ছোট্ট বাচ্চারা ডাক দিয়ে কয় আম্মা খাবার যদি না দিতে পারো রে মা আর বুঝি বাঁচবো না, খাবার না খাইতে পারলে মারা যাব। জনম দুকুনি মা ডাক দিয়া কয় জাদু রে, আমি মা বাচ্চা থাকতে তোমরা না খায়া মরবা, এটা হতে পারে না। আমি ভিক্ষা কইরা হলেও তোমাদেরকে খাওয়াবো। আল্লাহু আকবার। জনম দুকুনি মা পাশের বাড়ি খাবার চাই, খাবার পাই না। এইবার দূরবর্তীতে যাইয়া কাজ কাম কইরা কিছু ময়দা পাইছে রে ভাই। এই ময়দাগুলো যখন নিয়ে আসবে এমন সময় রাস্তার ভিতর তুফান শুরু হয়ে যায়। এই তুফানের মধ্যে বাতাসে ময়দাগুলো উইরা যায়। এইবার জনম দুকুনি মা কানতে কানতে বাদশার দরবারে হাজির হয়ে যায়। বাদশারে ডাকে দিয়া কয় বাদশা আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান্দে, তাদের পেটে খাওন দিতে পারি না, আমার ময়দাগুলো বাতাসে উইরা গেছে গো বাদশা। আমি জনম দুকুনি মা না খেয়ে থাকতে পারবো, কিন্তু আমার সন্তানদের মুখ দেখলে আমি সহ্য করতে পারি না। এইবার বাদশা কয় কেজি ময়দা হারাইছাও? বলে আমি 1 কেজি ময়দা হারাইছি। বলে আমার রাজদরবার থেকে তুমি 5 কেজি ময়দা নিয়ে যাইবা। আল্লাহু আকবার। 5 কেজি ময়দা যখন নিয়ে রওনা দিছে রে ভাই, রাস্তার ভিতর সুলাইমান নবী দেখা বাড়াইছে, ডাক দিয়া কয় বুড়ি মা আমার বাবার দরবারে যখন প্রবেশ করলা তোমার চোখে দেখলাম পানি, আর এখন যখন বের হইতেছ তোমার চোখ ভরা হাসি, কারণটা কি? ডাক দিয়া কয় জাদু জাননি বাদশার দরবারে গেছিলাম 1 কেজি ময়দা হারাইয়া, বাদশা আমারে খুশি হইয়া 5 কেজি ময়দা দিছে, এই জন্য খুশি হইছি। এইবার সুলাইমান নবী ডাক দিয়া কয় বুড়ি মা 1 কেজি ময়দা হারাইছে, তার তোমার 1 কেজি 5 কেজি না আরো বেশি পাইবা। আল্লাহু আকবার। কি? হ্যাঁ আরো বেশি পাবা। বলে কেমনে? কয় যাও তুমি যা বলবা যে বাদশাহ আমাকে 1 কেজি ময়দার পরিবর্তে 5 কেজি দিছেন, কিন্তু আমি 5 কেজি চাই না, আমার যেই 1 কেজি হারাইছি ওই 1 কেজি চাই। আল্লাহু আকবার। এইবার সুলাইমান নবীর কাছ থেকে কথাটা শুই না বুড়ি মা বাদশার কাছে যা ডাক দিয়া কয় বাদশাহ 1 কেজি ময়দার পরিবর্তে আপনি 5 কেজি দিয়েছেন, এটা আমার দরকার নয়, আমার যেই ময়দা হারাইছি আমি ওই ময়দাটা চাই। আল্লাহু আকবার। তোমাকে এই কথা কয়ে দিল গ্রা? হ্যাঁ মহিলা মানুষের মাথায় দিয়ে বুদ্ধি ঢুকবো না, কতক্ষণ ঠিক কিনা? তোমার মাথায় এটা ঢুকে লোকরা বলতেছে এই যে রাস্তার ভিতরে একটা ছেলে আছে, বলে নাম কি? বলে সুলাইমান। ডাক দাও। বাবা তুমি এই কাজটা কেন করছো? সুলাইমান নবী বলতেছে আব্বা তোমার বিচারের ভিতর ইনসাফ থাকতে হবে। আল্লাহু আকবার। কোন তুমি একজন নবী, তোমার বিচারের ভিতর কোনো ভুল রাখা যাবে না। বলে আমি এখানে কি বিচার করবো? কই যে বাতাসে ময়দা উড়াই নিছে, তুমি এটার বিচার করবে না? বাতাসে নিছে, এটার আবার কি বিচার? কি কথা ঠিক আছে নি? সুলাইমান নবী বলতেছে আব্বা তুমি তো সাধারণ কোনো মানুষ না, তুমি হলে একজন নবী, অতএব আল্লাহর কাছে তোমার জানতে হবে
এই বুড়ি মায়ের ময়দা বাতাসে কেন উড়াইছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা আমি কেমনে বোঝাই। সুলাইমান নবী এত দামি রে, বাপটাও কত দামি রে ভাই। এই সুলাইমান নবীর আলোচনা একটু একটু দিয়া যাই, ভালো করে শুই না নাও। সুলাইমান নবী যখন বিয়া করব, তার বিয়ার যখন উপযুক্ত সময় হয়ে যায়, সুলাইমান নবী ডাক দেয়া রাজ দরবারের ভিতর সবাইকে ডাক দেয়া কয়, আমার বিয়ের উপযুক্ত সময় হয়েছে, আমি এমন একটা মেয়ে বিয়া করতে চাই সেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে। কয়টা গুণ? কয়টা? 4টা গুণ আছে। এরকম মেয়ে তোমরা তালাশ করবা, যেই মেয়েটা সত্য কথা বলে, আসিদকি ইনজিওয়াল কিসবি হিলকু, সত্য মুক্তি দেয়, এমন একটা সত্যবাদী মেয়ে খুঁজবা। যেই মেয়েটা আমলদার আমল করে, যেই মেয়েটা আমানতদার, যে আমানতের খেয়ানত করে না, যেই মেয়েটা পর্দায় থাকে, যেই মেয়েটার বংশ বলো, যাও তাড়াতাড়ি তালাশ করো। আল্লাহ আকবার কোন। এখন কি আমরা গুণ তালাশ করি? এই মুরব্বী কখন নাকি আমি গুণ তালাশ করি? এখন পোলাপান আর এই ওয়াজ বোঝে না। এই মুরব্বীরা, আগেকার মুরব্বীরা এখনও যারা বাইসে আছে, একারে দিয়ে মেয়ে দেখাইবেন, যেই মেয়েটাই মুরব্বীরা সিলেক্ট করব, মনে করবেন আর কিছু পান বা না পান, ওই মেয়ে দিয়ে ঘরে শান্তি পাবেন। কারণ এই মুরব্বীরা মেয়ে দেখতে গেলে মেয়ে কেমন, মেয়ের মা কেমন, মেয়ের নানি কেমন তথ্য নিব, কথা কোন ঠিক কিনা? আর আমার ঘরে পোলাপান কেরা একটা মোবাইলে গেছে, হ্যালো, ও ব্যাগ নিয়ে উড়িয়ে গেল, কথা বল না কে? বাপে একটা ছেলে চয়েস করলে এই মেয়েটাকে যদি প্রস্তাব দেয় যে তো মেয়ের মা কয় তোর বাপে একটা ছেলে পছন্দ করছে, খুব ভালো, পাবনা পড়াশোনা করছে, তে তোকে বিয়ে দিবে চাই, মেয়ে লাভ দিয়ে ওঠে, হ্যাঁ আব্বারে কয়ে দাও আমি পড়াশোনা কইরা আমি ডাক্তার হমু, আমি ওসি হমু, আমি ডিসি হমু, আমি ফাটা ফাটা করিয়া আলামু। আমি 12 বছরের ভিতর জানি আমার বাপ বিয়ের কথা কয় না, কয়ে দাও। কয় বছর? 12 বছর। 12 বছর দূরের কথা, 12 ঘন্টাও যায় নাই। রাত্রে এই মগি মগারে ফোন দেয়া কয়, হ্যালো আব্বু আমাকে বিয়ে দিতে চায়। মগা কয় তাহলে তুমি সকালবেলা ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হও। এবার সকালবেলা ব্যাগ ট্যাগ নিয়ে কয়, আম্মু কলেজে গেলাম। এই কিসের 12 বছর? 12 ঘন্টা যায় নাই, ও চলে গেছে গাঁজা করে হাত ধরিয়া। প্রথম 2 মাস তো আর বোঝে না, নতুন নতুন একটা মজা আছে না। প্রথম 2 মাস তো বোঝে নাই, কই খুব শান্তিতে আছি আম্মু, খুব শান্তিতে আছি। এই তুই বাপ মায়ের মনে কষ্ট দিয়ে গেছিস, তুই শান্তি পেবি। 3 মাস পরে যায়া এইবার ছেলেটার প্রকাশ পাইছে, ওর মন মেজাজ কিরকম। এইবার রাত্রে গাঁজা মদ ফেন্সিডিলে খায়া বাড়িতে এসে চাপাই ঘুষায়, তখন কান দেয় আর কয়, আব্বা আমার মনে কষ্ট দিছি। রাগ করতেছেন মনে হয় আপনারা? খালি ওয়াজ করলে হবে? এখান থেকে ওয়াজ শিখতে হবে না? তাহলে মুরব্বীদের মনে কষ্ট দেওয়া, যেরকম কষ্ট দেওয়া যাবে না। এইবার বন্ধুরা রে আমার কয়টা গুণ? এইবার রাজ দরবারের উজির নাজিররা নদীর কিনারা দিয়ে হাইটা যায়, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করে, আবার যখন মন চায় কান ধরে রাজত্বর চেয়ে থেকে নামায়। এ ক্ষমতা কার? যাকে ইচ্ছা আল্লাহ সম্মান দেয়, ইজ্জত বাড়ায় দেয়, আবার যাকে ইচ্ছা অপমানিত লাঞ্ছিত করে, কথা কোন ঠিক কিনা? নাকি বানা বলতেছি? তাহলে ওয়াজ বুঝতেছেন তো? এইবার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। সুলাইমান নবী রাজ দরবারে সিংহাসনে বিচার করে, সেই সুলাইমান নবী বিয়ে করব। এইবার উজির নাজিররা রাস্তা দিয়ে হাইটে যায়। এইবার একটা জেলে শুনে ফেলাইছে, যেই মেয়েটার 4টে গুণ আছে, এমন একটা মেয়েকে সুলাইমান নবী বাদশা বিয়ে করবো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার জেলে বাড়িতে যাইরা বিবিরে ডাক দিয়া কই, বিবি রে ও বিবি খবর পাইছো নি? বিবি কয় কি হয়েছে? বলে বাদশা বিয়া করব রে, এমন একটা মেয়েকে বাদশা বিয়া করব যে এই মেয়েটার ভিতর 4টা গুণ আছে। ও বিবি আমার ঘরেও তো একটা মেয়ে আছে, আমার মেয়েটার ভিতর তো এই গুণ আছে। আমার মেয়েটাকে যদি বাদশার সাথে বিয়া দিতে পারতাম জীবন বড় ধন্য হইতো, কথা কোন ঠিক কিনা? আরে বাপটা
কল্পনা জল্পনা করে কান্দার কই বিবি রে আমার মেয়েটার ভিতর গুণ আছে থাকলে কি হইব সুলাইমান নবীর সাথে তো বিয়া হবে না কারণ হইল রে বিবি আমরা হইলাম জেলে এই জেলের মেয়েরও তো বাদশা কোনোদিন বিয়া করতে পারবে না এই কথা এইবার মেয়েটা ঘরের ভিতর দিকে শুই না পালাইছে মেয়েটা শোনার পরে ঘরের ভিতর থেকে আল্লাহর জিকির করে এইবার একটা খাতা কলম হাতে নিয়ে চিঠি লেখা শুরু করে দিছে আল্লাহু আকবার আরে সুলাইমান নবীর কাছে চিঠি লেখা দেয় নবী গো ও বাদশা আপনি বিয়ে করবেন যেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে এমন একটা মেয়েকে বিয়ে করতে চান আমার ভিতরে এই গুণগুলো আছে আমি আপনাকে বিয়ে করতে চাই শুধুমাত্র আমি হইলাম জেলের মেয়ে আপনি আমারে বিয়ে করতে পারবেন নি আল্লাহু আকবার এইবার সিটি যখন পাঠায়া দিছে রে আমার পাবনা জেলাবাসীরা এই সিটি যাইতে 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 সুলাইমান নবীর হাতে পৌঁছায়া যায় এইবার সুলাইমান নবী চিঠিটা হাতে নিয়ে খুলতেছে আর এক নেতা ডাক বোঝেন নাই সামসার কি অভাব থাকে আর এক নেতা ডাকে দিয়া কয় বাদশাহ চিঠিটা পাঠাইছে কি তাকে জানেন কয় কে একটা জেলের মেয়ে পেড়াইছে আর এই সিটি আপনি খুলতেছেন পড়তেছেন কো জেলের মেয়ে কহা ফালা দিছে সবকিছু দেখে কে আল্লাহ আরো জোরে এইবার জেলের মেয়ের চিঠি যখন ফালাইয়া দিছে গো এই খবরটা মেয়েটার কাছে পৌঁছায়া যায় ওই ঘরের পাশ দিয়ে রাস্তা ছিল একজন আর একজনের কাছে কই জানোনি জেলের মেয়ে চিঠি দিছে সেই চিঠি বাদশা সিরা পালাইছে ফালা দিছে এই কথা শোনার পরে জেলের মেয়ে কান্দার কয় আল্লাহ আমারে তুমি বানাই যাও বাদশারেও তুমি বানাইছাও কথা কোন ঠিক কিনা আমারে তুমি জেলের মেয়ে বানাই যাও আর বাদশারে তুমি বাদশা বানাই যাও ও মালিক আমার ভিতরে এই গুণগুলো আছে অথচ বাদশা আমার চিঠিটা সিরা পালাইছে আজকে আমি যদি জেলের মেয়ে না হইতাম বাদশা বুঝি আজকে আমারে বিয়া করতো কথা কোন ঠিক কিনা কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা বাজার রে কি কালা কালাইলা দয়াল রে আল্লাহু আকবার কোন তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক কি না তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায় নদীরে কুল ভাঙে ও কুল গড়াও এই কি তোমার খেলা সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই এই মেয়েটা এবার হাত তুলে কান্দার কয় আল্লাহ আমার মা বাবা সেই বাদশার সাথে আমার বিয়া দিতে চায় জীবনে তো তারে আমি কোনোদিন দেখি নাই ও মালিক আমার বাবা চয়েস করছে আমার মা চয়েস করছে আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত জানাই ওই বাদশার সাথে আমার বিয়া না দিয়া আমার মরণ দিও না আল্লাহু আকবার সবকিছুর মালিক কে আরো জোরে কোন কে বাদশাহী দান করছে কে এইবার বাদশার আন্দোলন শুরু হয়ে যায় বলমুনি চলবে আল্লাহ চলবে এটা কোনো কথা হলো হ্যাঁ চলবে বলেন কেবল শুরু
এই 2 ঘন্টা পর করতেছে কেবল শুরু, তাহলে কোন আমি কোনে এলাম? না খুব সুন্দর লাগছে কোন ভাই আপনি করে গেছেন, আপনি ওখানে গেছেন কে রাগ করে? ও আমি যে এখানে বসে রয়েছি আমার আর মজা লাগে না। আমি যে এর আগে 4 ঘন্টা বসে আছিলাম। হ্যাঁ আমি বুঝি না কয় ঘন্টা, আমাকে আনার পরে তো উঠছিলেন, দেখছেন কেবল ওয়াজ করি কোনে। ওয়াজ তো কেবল শুরু হবে, না ওয়াজ কেবল শুরু হইলো। কেউ কইলে উঠো না। হ্যাঁ তাই আপনি মনে পান দেন কে? আপনি আমাকে কোন একটু হলো 11টা রাজা বেকার রয়েছে। আচ্ছা তাহলে সারামু, যুবক ভাই সারামু, একটু চলবো আর একটু জোরে বলে চলবো। আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার এইবার কি আন্দোলন শুরু হয় জানেননি? একটা জিন লাইগা পড়ছে, দুষ্ট জিন। সুলাইমান নবীর যে পাওয়ার ছিল হুজুররা জানে, সে জিনদেরও রাজত্ব করতো। কি হুজুর ঠিক আছে? তার হাতে ছিল একটা আংটি। কি ছিল? আন্টি জোরে কর না কে? একটা আংটি ছিল। এই আংটির যে কি পাওয়ার ছিল এই বিষয়ে বলতে গেলে অনেক সময় লাগবে, এটা ধীরে ধীরে যদি সময় পাই বলবো। তার আগ মুহূর্তে আমি মূল ঘটনা বলে যাই, তাছাড়া মুরব্বীর অবস্থা বেশি ভালো না। এ যেভাবে করতেছে আবার রাস্তা আটকাইব না, বুঝতেছি তো। কি মুরব্বী চলবো? চলবে। এইবারে একটা দুষ্ট জিন লাইগা পড়ছে সুলাইমান নবীর পিছনে রে ভাই। কিভাবে ওই সিংহাসনটা নেওয়া যায়? এইবারে সুলাইমান নবী তার দেহরক্ষীর সাথে নিয়ে রে ভাই গোসল করবে, এমন সময় দেহরক্ষীর হাতের আংটি খুইলা দিয়া দিছে রে ভাই। দিয়ে নিজে যখন গোসল করতে যায় এমন সময় একটা দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধইরা এইবার দাঁড়াইয়া গেছে দেহরক্ষীর সামনে। এই এদিক এদিক না, ওয়াজ করতেছি বোঝেন নাই? মানে সুলাইমান নবীর রূপ ধরে এসে দেহরক্ষীরে ডাক দিতেছে, আংটি নিয়ে এসো, আংটি দাও, ধরেন। মানে সুলাইমান নবীর রূপ ধরছে, কথা কি বুঝতেছেন? দুষ্ট জিন এবার আংটিটা যখন পাওয়া গেছে, ক্ষমতা আমার হাতে চলে গেছে, এই যে আংটির যে কি পাওয়ার, এইবার যা সিংহাসনে বসে পড়ছে। কোথায় বসছে? এটা কি আসল বাচ্চা না নকল? 1 নাম্বার না 2 নাম্বার? আরো জোরে কন। ওর সাফাই ঘুষনা দরকার, কথা কন ঠিক কিনা? ও যা সিংহাসনে বসে একটা ভাব নিতেছে, ডাক দিয়ে কয়, এই শোনো আমার বিরুদ্ধে কিন্তু আন্দোলন চলবে। কিসের? এমন একজন ব্যক্তি আসবে, সে নিজেকে নিজে বাদশা দাবি করবে। আজকে বুঝতেছেন? না কোন এমন ব্যক্তি যদি আসে নিজেকে নিজে বাদশা দাবি করে, তোমরা তারে ধইরে পিটাইয়া এই দরবার থেকে বের করে দিবা। কয় ঠিক আছে। ওয়াজ কিন্তু আগে বুঝাই দিল, কথা বুঝতেছেন? এইবার যখন রাজ দরবারের ভিতর সুলাইমান নবী আসুন, সুলাইমান আসছে, আসার পরে দেহরক্ষীরে ডাক দিয়ে কইতেছে, এই আংটি দাও। দেহরক্ষী তাকায় দেখতেছে, হ্যাঁ এই জন্য তো বাদশা কইছে যে একজন আসবো, তুমি কিসের আংটি চাও? এসো। ওই যে বাদশা, কথা কি বুঝতেছেন? বন্ধুরা রে আমার এইবার দেহরক্ষীর হাতে আংটি নাই রে। আসলে সুলাইমান ডাক দিয়া কই, দুষ্ট জিন তুই হেরে গা, কই তোকে কি কইছিলাম ধর। এইবার জনগণ যখন বাদেশারে পিঠায়, সব কিছুর মালিককে আল্লাহ আরো জোরে এইবার পিটাইয়া রাজ দরবার দিকে বের কইরা দিছে রে ভাই, নদীর কিনারায় ফালাইয়া দিছে। এইবার ছেলে মাছ মাইরা বাড়িতে যাইও, যাওয়ার সময় দেখে সুন্দর একটা ছেলে, যারে দেখলে মায়া লাগে। এইবার তারে দইরা বাড়িতে নিয়ে সুস্থ করে তুলছে। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বুঝাইয়া যাই। এইবার সুলাইমান নবী যখন সুস্থ হইয়া যাই রে ভাই, ছেলে ডাক দিয়া কয়, বাবা আমরা হইলাম গরিব মানুষ, ও বাবা আমার বাড়িতে তুমি থাকতেছো। এইবার আমি একটা কথা বলতে চাই, আমার বাড়িতে যদি থাকো রে বাবা, আমার সাথে যদি তুমি মাছ মারতে পারো, তাইলে তোমাকে আমি প্রতিদিন না হলে মাসে একবার বেতন দেব, প্রতি মাসে মাসে তোমাকে আমি পাওনা মজুরি দেব। সুলাইমান নবী চিন্তা করতেছে, আসলে তো বৈশা বৈশা খাওয়া ঠিক না, তাহলে এক কাজ করি, ওনার সাথে মাছ মারি গিয়া। কথা কি বুঝতেছেন? সে কি ছিল? বাদশা। কি ছিল? বাদশা। আজকে কি জেলে বানাইছে কে? আরো জোরে এই আয়াতে তাফসীর বলবেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। কি হুজুর আছে না নাই? আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করে, আবার ইচ্ছা করলে
ক্ষমতার চেয়ার থেকে কান ধরে নামাই, কথা কন ঠিক কিনা? এইবার সুলাইমান নবী মাছ মারতে যাই রে ভাই, 1 বছর পার হয়ে যায়, লম্বা একটা ঘটনা। এইবার ছেলে তার বিবির কাছে ডাকে দিয়া কয়, বিবি রে, ও বিবি, একটা কথা বলতে চাই। আমার বাড়িতে যেই ছেলেটা থাকে ওই ছেলেটার মুখের দিকে তাকাইলে মায়া লাগে, ওই ছেলেটাকে সাথে নিয়ে মাছ মারতে যাই রে বিবি। যখন আমি মাছ মারি, আগে সারাদিন মাছ মারলে যেই মাছ পাইতাম, এই ছেলেটাকে সাথে নিলে 1 ঘন্টার ভিতর আমি সেই মাছ পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, খালি বরকত পাই। এক কাজ কর, এই ছেলেটার সাথেই মেয়েটাকে বিয়ে দিলে কেমন হয়? কয় ভালোই হয়। আল্লাহু আকবার কর। এইবার সুলাইমান নবীর সাথে নিয়ে বাজারে যায়, মাছ বিক্রি করে এবার আবার যখন মাছ মারতে যায়, জেলে ডাক দিয়া কয়, বাবা রে, একটা কথা কইবার চাই। কয় কি? কয় আমার বাড়ির সদস্য কয়জন? সুলাইমান নবী একটা মুচকি হাসি দেয়া কয়, আপনার বাড়ির সদস্য কয়জন আমি জানি না, মনে করছেন? আমি তো জানি, এতদিন ধরে রয়েছি, বছর পার হয়ে গেছে, মনে করছেন আমি কিছুই বুঝি না। কয়জন? তো সুলাইমান নবী কয় 3 জন, আপনি, আপনার বউ আর আমি। জেলে ডাক দিয়ে কয়, না বাবা, আমার বাড়ির সদস্য তোমাকে দেয়া 4 জন। জোরে কোন সুবহানাল্লাহ। কি? হ্যাঁ 4 জন। কই আরেকজন কেরা? দেখো আমার একটা মেয়ে আছে। সুবহানাল্লাহ কোন। বছর পার হয়ে গেছে, জানলাম না আপনার বাড়িতে মেয়ে আছে। কি কথা কোন আপনি? হ্যাঁ, আমার যে মেয়েটা আছে এই মেয়েটা পর্দায় থাকে, এই মেয়েটা আমানতদার, আমানতের খেয়ানত করে না, এই মেয়েটা আমলদার, সে সবসময় আমল করে। জোরে কোন সুবহানাল্লাহ। তে বাবা, আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিতে চাই, তুমি যদি রাজি থাকো। সুলাইমান নবী চিন্তা করতেছে যে আমি তো বিয়ের উপযুক্ত সময়, আর আমি তো মেয়ে তালাশ করছিলাম, যার ভিতরে এই গুণগুলো থাকবে তারা বিয়ে করবে। এর গুণ তো আছেই, তাহলে আর সমস্যা কি? আল্লাহু আকবার কর। কে মিলাইতেছে? জোরে কর না কে? বন্ধুরা রে আমার, এইবার যখন বিয়া ঠিক হয়ে যায় রে ভাই, ওই নদীর উপর দিয়ে একটা ভালো জিন উড়াল দিছে। এইবার ভালো জিনটা যখন উড়াল দেয়া যায়, কিরে নদীর ভিতরে ডাকিরা, এটাই তো বাদশা। সুলাইমান নবী হেনে মাছ মারে কারণ কি? তাহলে সিংহাসনে কিরা দৌড় দিয়ে যায়, দেখে সিংহাসনে দুষ্ট জিন বসে আছে। কথা বুঝতেছেন কি? আসল জিন, ভালো জিনটা এবার টের পাইছে। ও দেখে কয়, তুই হেনে গা, আংটি দে। কি দে? আংটি দে। আর দুষ্ট জিন করতেছে কি? কয় তুই জানি পেশাল পারিস না, তুই হেনতে বাদ যা। ভালো জিন করতেছে, ভালোভাবে আংটি দিবি, নইলে একবারে শেষ করলাম, তাড়াতাড়ি আংটি দে। এইবার দুষ্ট জিন তার দেরি করে না রে ভাই, চেয়ার সাইরা যখন দৌড় দিছে, রাজ দরবারে সব দেখে এই দৌড় পারে কে? হ্যাঁ, এ নেতা কি পাগল হয়ে গেল নাকি? আসলে বাদশা আমাদের আগের মতো নাই রে। আগে কত সুন্দর বিচার করছে, এখন আর আগের মতো বিচার হয় না। আগে চাউলের দাম কত সুন্দর ছিল, এখন চাউলের দাম বেশি, ডাউলের দাম বেশি, বাজারে দ্বন্দ্ব, আর একজনের সাথে কপাল মন্দ, বেজাল আছে না নাই? এইবার যখন দৌড় মারছে রে ভাই, দুষ্ট দিন দৌড়াইতে দৌড়াইতে নদীর উপর দিয়ে চইলা যায়, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। এইবার ভালো জিনটা ডাকে দিয়া কয়, চাবি আংটি যদি না দাও, তোমারে যদি আমি ধরতে পারি তাইলে কিন্তু খবর আছে, আমি তোমাকে ছাড়বো না। এইবার দুষ্ট জিন ডাকে দিয়া কয়, আমি যদি আংটি না রাখতে পারি রে, এই আংটি তোরেও দেব না, সুলাইমান নবীরেও দেব না, এই আংটি আমি কাউরে দেব না, এই আংটি আমি দেব নদীর ভিতরে ফালায়া। নদীর ভিতর যখন আংটি ফালায়া দেয়, এইবার একটা মাছ মনে করছে উপর থেকে না জানি কি পড়ে, মাছটা আংটিটা আদার মনে করে খায়া পালাইছে। ওই মাছটা আংটি খায়াছে, এইদিকে যাই রে ভাই, নদীর মাছগুলো ওই আংটির সাথে সাথে যাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মাছটা যেদিকে যায় সব মাছি ওর পিছনে পিছনে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই খেলা খেলাই কে? আরেকটু জোরে কোন না কে? আরে কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, আমি কি করিব, কোথায় যাব,
তোমার ছায়ায় দাঁড়াই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। আল্লাহু আকবার কও। এইবার যখন আংটি পইরা গেছে রে সুলাইমান নবীর বিয়া হইব রে ভাই। সুলাইমান নবী আর তার হবু শ্বশুর মিলা যখন জাল ফালাইছে এই জালের ভিতরে বড় মাছটা বন্দী হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। এইবার সুলাইমান নবী কয় মাছটা তাড়াতাড়ি বিক্রি করতে হইব। জেলে ডাকে দিয়া কয় বাবা জীবনে অনেক মাছ মারছি আর অনেক মাছ বিক্রি করছি, আজকের মাছে বিক্রি হবে না, আজকে এই মাছ দিয়ে বিয়ের অনুষ্ঠানে খাবার আঞ্জাম হবে। আল্লাহু আকবার কোন। আরে বাড়িতে যাইয়া যখন বিয়াটা পড়াইয়া দিছে রে এইবার সুলাইমান নবী বিবিরে ডাক দিয়া কই বিবি রে ও বিবি এইবার তুমি আমার স্ত্রী, আমি তোমাকে বইলা দেই এই মাছটা যখন কাটবা এই মাছটা তোমার হাত দিয়ে কাটবা, তুমি পরিষ্কার করবা, তুমি রান্না করবা, এই মাছটা আমরা সবাই মিলে খাবো। ও বিবি এই মাছটা যখন কাটতে যাইবারে বিবি কাটার শুরুতে একটা আমল করবা। বলে কি আমল করব? বলে কাটার শুরুতেই বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূল বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজে বরকত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। কথা কি বুঝতেছেন? বরকত দেওয়ার মালিক আল্লাহ। এইবার বিসমিল্লাহ বইলা যখন মেয়েটা মাছ কাটতে গেছে নতুন বউ, কথা কি বুঝতেছেন? মাছে যখন কোপ মারে দিছে মাছের ভিতর থেকে টাস করে একটা আংটি বের হয়েছে। আল্লাহু আকবার কোন। আরে এত সুন্দর একটা আংটি বের হয়েছে রে। এইবার মেয়েটা আংটি নিয়ে এইবার বাবার কাছে যায় আব্বা ও মা জীবনে তো অনেক মাছ কাটছো, অনেক মাছ রান্না করছো, এরকম কি ঘটনা কোনোদিন ঘটছে নি? বলে কি? বলে আমি এটা মাছটা কাটলাম রে মা, এই মাছের ভিতর থেকে আংটি পাইলাম। এইবার ছেলে আংটিটা হাতে নিয়ে ডাকে দিয়ে কয় মা রে এত সুন্দর আংটি, এত দামি আংটি রে জীবনে কোনোদিন দেখি নাই। আমরা হইলাম ছেলে, এই আংটি যদি হাতে নেই মানাবে না, এই আংটি যদি হাতে দিতে হয় রে মা, আমার মেয়ের জামাইটা তো অনেক সুন্দর ও মা, এই আংটিটা আসলে বান্ধা রাখবা। আমরা গরিব মানুষ, জামাইরে তো কিছু দিতে পারলাম না, আজকে বাসর ঘরে যাইয়া রে মা এই আংটিটা তুমি তোমার স্বামীকে গিফট করবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই আর না বাড়াইলাম যেহেতু কোন ওয়াজ করি আমি আর এক লোক রে একেবারে না বসাইছে কিরা, এ তো সব পয়েন্ট মনে রাখছে। শুনবেন আসলে শুনবেন। এই পিছনে বাইরে কি গন্ধ আছে নাকি? চলবো সব জায়গায় একই দশা। আপনি ইউটিউব দেখেন, আমি কি মনে করছি কইতেছি না যে যুবকগুলো রাস্তায় গাছ ফালাম ওখানে বসে বাস শুনুন তারপরে যাবেন, তাহলে কন কি জ্বালা ভাই। তাহলে ওয়াজ যদি শুনবেনই চান তাহলে একটু যেহেতু উন্নতি করবে মাহফিল, যারা দেন নাই একটু কালেকশন একটু করে নেই নাকি কন? আব্দুল গফুর 1000 টাকা। নারে তাকবীর। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। আল্লাহ তাকায়া দেখো তোমার আগে বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আমার আব্দুল গফুর ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করলো নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা, আল্লাহ সালে বলে বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও মাবুদ গো মা
বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আমার ভাইজানের জন্য আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও, সবাই কোনা আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মউত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মউত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মউতের নিশানি, 40 দিনের আগে বাইরে মউতের নিশানি, জমদু দেবা আন্দানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয়, 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তাই আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। আধা মন ধান আল্লাহ বাপের বিড়ি করছে একটা কাম, আল্লাহ হাসানের আম্মা জনম দুখুনি মা 1500 নগদ, 1530 টাকা নগদ, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। কি ওই আমি প্রথমে কি বলছি মনে আছে? ওয়াজ তো মনেই রাখে নাই। গরিবের জন্য যে দোয়া, বড় লোকের জন্য মনে আছে? আমি এই হুজুর 1 টাকা দিলেও তার জন্য দোয়া করা লাগবে, কথা কোন ঠিক কিনা? ধীরে ধীরে দেন, আরো দিব যান, কেবল আইছেন একটু পরে আবার যাইন মেলা দিছিলেন আপনি মহিলাদের পক্ষে এত কতক্ষণ কে এই দেহ কি পিরিত। হ্যাঁ, মা বোনেরা অনেক টাকা দিচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ মা বোনদের দানটাকে কবুল করুক, সবাই কেন আমিন, আরেকটু সরে কেন আমিন। এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো, এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো, মদিনার দি ঈশায়া মাই দে এ নবীজি মোরে, মদিনার দি ঈশায়া মাই দে, টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো, টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো, মদিনার দি ঈশায়া মাই দে এ নবীজি মোরে, মদিনার দি ঈশায়া মাই দে। আল্লাহ মা বোনদের দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ, জালেমার বরকত দিয়ে দাও আল্লাহ, খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও, সবাই কোনে আমিন আমিন। নজু পারামানিক নাই বলে 1 মন দান আর হচ্ছে 1000 টাকা নাই বলি নজু পারামানিক, আল্লাহ নজু প্রামাণিক নগদে 1000
10,000 টাকা বাকি তা তেমন ধান। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তোমার বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায়া দাও। সবাই কলা আমিন। আসলাম 500 টাকা আর 1 মণ পেঁয়াজ। আমার আসলাম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, দান করলো নগদে 500 টাকা আধা মণ পেঁয়াজ। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আরেকটা ভাই 100 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, এগুলো চাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কনা আমিন। আর কেউ আছেন ভাই যারা আছেন যারা একবারে দেন নাই, দেওয়ার মতো যাদের সামর্থ্য আছে? আপনাদের এলাকায় আমি নতুন হিসেবে কথা বললাম, আমার কথা কি আপনারা কষ্ট পেয়েছেন ভাই? আমি কি কারো বিরুদ্ধে বলছি? তো যাই হোক, এই মসজিদের সাথে আপনারা জড়িত থাকেন। যে যারা দেন নাই একটু কম বেশি যা পারেন একটু দিয়ে শরীক হন। আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে ভাই দোয়া করি, প্রতিটা